বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال يا ابن لا تأخذ بلحيتي ولا برأسي إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي. وقال الله تعالى في موضع آخر أولئك الذين هدى الله فبهداه مقتده قل لا أسألكم عليه أجرا إن هو إلا ذكرى للعالمين. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে উত্তম রূপ, উত্তম আকার আকৃতি, উত্তম গঠন দান করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শারীরিক গঠনের দিক থেকে এবং চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার চরিত্রের যেমন সার্টিফিকেট দিয়েছেন তেমনি তার রূপ চেহারার দিক থেকেও যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা দান করেছেন এবং যে মোবারক চেহারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, সেই মোবারক চেহারা আমাদের অনুকরণীয়, অনুসরণীয়। আমার উদ্দেশ্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক দাড়ি। দাড়ি পুরুষদের জন্য জিনত, অলংকার, যেমন নারীদের জন্য চুল হচ্ছে জিনত, অলংকার। আজকের বিষয়বস্তু হচ্ছে দাড়ি। এই দাড়ি সম্পর্কে কোরআন কারীমের কিছু আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পেশ করার চেষ্টা করব, যে ওয়াদা আপনাদের সাথে বেশ কিছুদিন থেকে করা আছে যে খুব শীঘ্রই দাড়ি সম্পর্কে আলোচনা করব। দাড়ি সম্পর্কে আয়াত এবং হাদিস পেশ করার পরে দাড়ির উপকারিতা আপনাদের সামনে পেশ করব। দাড়ি রাখলে লাভ কি, ইহকাল পরকালের লাভ কি, দাড়ি না রাখলে ক্ষতি কি, এই বিষয়গুলি নিয়ে এই অল্প সময়ের মধ্যে আলোচনা আমার পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হক কথা, সত্য কথা, ভালো কথা বলার তৌফিক দান করেন এবং ভালো কথার অনুসরণ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক তাদেরকে জ্ঞানী বলে আখ্যায়িত করেছেন যারা ভালো কথা শোনে এবং তার প্রতি আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার আয়াত নম্বর 94 ইরশাদ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার আয়াত নম্বর 94 ইরশাদ করেছেন, যে আয়াতটি শুরুতে পাঠ করেছি। মহান আল্লাহ ইরশাদ করছেন, হারুন আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের ঘটনার একটি ক্ষেত্রে যখন মূসা আলাইহিস সালাম গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে, যে ওয়াদা ছিল 30 দিনের, আল্লাহ পাক সেটাকে আবার 40 দিন করলেন এবং তাওরাত নিয়ে ফিরে আসলেন। এই 40 দিনের মধ্যেই মূসা আলাইহিস সালামের জাতি
গরু পূজা শুরু করেছিল। গরু পূজা শুরু করেছিল, এই শিরক কুফরিতে লিপ্ত হয়েছিল। হারুন আলাইহিস সালামকে তার খলিফা, তার স্থলাভিষিক্ত করে রেখে গেছিলেন। হারুন আলাইহিস সালাম দেখলেন যে এরা বড় বেয়াদব জাতি বনি ইসরাইল, আর তাদেরই বংশধর বা তাদের অনুসারী হচ্ছে, তাদের মধ্যে যারা বাতিলপন্থী তাদের অনুসারী বর্তমান ইহুদিরা, এরা বড় বেয়াদব, বড় বেয়াদবি করলো হারুন আলাইহিস সালামের সাথে। তখন তিনি দেখলেন যে এখন যদি আমি এদের সাথে শক্ত ভূমিকা অবলম্বন করি তাহলে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, বিভ্রান্তি সৃষ্টি হবে, দলাদলে মারামারি শুরু হইতে পারে। তো তিনি চুপ করে গেলেন এই অপেক্ষায় যে মুসা ফিরে আসুক আমার ভাই, তখন যা হয় একটা হবে। এরা তো আমার কথা শুনলো না, শিরক কুফরি করা শুরু করলো, গরু পূজা, গাভী পূজা শুরু করলো, যে গাভী পূজা আজকে হিন্দু সভ্যতায় রয়েছে। তো ফিরে আসলেন মুসা আলাইহিস সালাম তার ওয়াদা পূরণ করে তাওরাত নিয়ে। তারপর দেখলেন এই অবস্থায় 40 দিনের মধ্যে এই অবস্থা, তাহলে কিছুদিন গেলে নবী দুই নবী বেঁচে আছেন, এই অবস্থা, তাহলে পরে এই জাতির কি হইতে পারে, কত দ্রুত গুমরা হবে এই জাতি। তাহলে রাগ এত হইল তার হারুনের উপর যে তুমি কি করছিলে এখানে বসে। তখন হারুন আলাইহিস সালামের দাড়ি এবং মাথার চুল ধরেছিলেন রাগে, যে তুমি কি করছিলে এখানে বসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিষয়টিকে এখানে উল্লেখ করেছেন। হারুন আলাইহিস সালাম তখন মুসা আলাইহিস সালামকে বললেন, কালা ইয়াবনা উম্মা, হে আমার মায়ের সন্তান, ইয়াবনা উম্মা, হে আমার মায়ের সন্তান। মায়ের সন্তান কেন বললেন, তার সাথে সাথে তাফসীরে শুনেন দুটি কথা বলা হয়েছে তাফসীরে। একটি হচ্ছে যে যদি আপনার আপন ভাই হয়, আপন ভাই মায়েরও সন্তান বাপেরও সন্তান, তাই না, মায়েরও সন্তান আর বাবারও সন্তান, যে আপন ভাই। পক্ষান্তরে যে সৎ ভাই সে হচ্ছে বাপের সন্তান কিন্তু মায়ের সন্তান নয়, তাই না, যে বৈমাত্রীয় ভাই বা বৈ পিতৃয় ভাই আলাদা আলাদা, তাই না, মা এক বাপ দুই, অথবা বাপ এক মা দুই। তো হে মায়ের ছেলে বা হে মায়ের সন্তান বলে সম্বোধন করলেন হারুন আলাইহিস সালাম কাকে, মুসা আলাইহিস সালামকে। কেন? এই জন্য যে মায়ের কথা বললে মানুষের অনুভূতিতে বেশি আঘাত দেওয়া যেতে পারে। হ্যাঁ, কেউ বলে না যে তুমি আমার বাপের ছেলে, কিন্তু বলে এক মায়ের পেটের আমরা, আর তুমি এরকম ব্যবহার করছো, বলেন না। নিজের ভাই যদি খারাপ ব্যবহার করে, মায়ের পেটে, এক মায়ের পেটের হয়ে তোমার এই আচার আচরণ আমার সাথে কেন? তো শুধু মায়ের পেটে না, তো একই বাপের তো। তারপরে বলছেন, তো এই উদ্দেশ্যে বলা হয়েছে এখানে আম্মা, হে মায়ের সন্তান, এক মায়ের পেটে তুমি এরকম আমাকে করছো। আমি কি ত্রুটি করেছি? আমি চেষ্টা করেছি কিন্তু পারিনি তো এদেরকে। আমার দাড়ি ধরিও না আর আমার মাথার চুলও ধরিও না। এই আয়াত এই জন্য পেশ করলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে দাড়ির কথা উল্লেখ করেছেন। এই আয়াত দিয়ে জানলেন যে আল্লাহ পাক দাড়ির কথা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। তারপরে দাড়ি আল্লাহ পাকের নবী হারুন আলাইহিস সালামের ছিল, এ কথা প্রমাণ হলো এই আয়াত দিয়ে, তাই না, এ কথা প্রমাণ হইল। হারুন আলাইহিস সালামের যদি দাড়ি থেকে থাকে, তিনি নবী ছিলেন, তাহলে তার চাইতে শ্রেষ্ঠ রাসূল মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনাদের জানাই আছে যে তার দাড়ি কেমন ছিল, ঘন দাড়ি, লম্বা দাড়ি ছিল। সমস্ত আম্বিয়া রাসূলগণের দাড়ি ছিল, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, যত আম্বিয়া রাসূলগণ এসেছেন সকলের দাড়ি ছিল। দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ কারা? আম্বিয়া এবং রাসূলগণ, তাদের দাড়ি ছিল। এই আয়াত দ্বারা জানলাম তাদের দাড়ি ছিল। তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আম্বিয়া রাসূলগণ, তারা বিনা দাড়ির কেউ ছিলেন না। তারপরে আম্বিয়া রাসূলগণ পরে যদি স্তর হয়, তাহলে আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, তাদের নাম দু চারটা উল্লেখ করেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম কি বললেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী, মুহাদ্দিসিন কিরাম যত, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, ইমাম ইবনে তাইমিয়া, যত আইম্মায়ে কিরাম এসেছেন, এমন কোন ইমাম পাবেন যাদের দাড়ি ছিল না? আছে? কখনো পাবেন না আপনি। 2 নম্বরে
তার আগে বলার দরকার, আইম্মা কেরামের আগে মান মর্যাদা হচ্ছে সাহাবাই কেরামদের কথা বলার প্রয়োজন ছিল, কিন্তু আমি চলে এসেছি সরাসরি নবী রাসূলগণের পর আইম্মা কেরাম। কিন্তু এখানে 2 নম্বরে আবার বলছি যে সাহাবাই কেরাম 1,24,000 বেশি সাহাবাই কেরামের সংখ্যা ছিল। তাদের একজন এমন ছিলেন যে দাড়ি রাখতেন না, অথবা একবারে ছোট করে সাইজ করে এই করে রাখতেন, 1 ইঞ্চি, আধা ইঞ্চি, 2 ইঞ্চি এরকম রাখতেন। এমন কেউ ছিল? অসম্ভব কথা। যদি থাকে তো প্রমাণ করেন। আর না যদি থেকে থাকে, আম্বিয়া রাসূলগণের মধ্যে কেউ বিনা দাড়ি ছিল না, সাহাবাই কেরামদের মধ্যে কেউ ছিল না, তাবেঈনদের মধ্যে কেউ ছিল না, আইম্মায়ে কেরামদের মধ্যে ছিল না, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করবেন কোরআনে নিয়ে বলেছেন, যারা অনুসরণীয়, অনুকরণীয়, যাদের ইত্তেবা অনুসরণ করা উচিত, যারা আদর্শ মানুষ নবী রাসূলগণের পরে, তাদের একজনও পাবেন না যে দাড়ি ছিল না। তাহলে আপনি যদি সত্যিকার অর্থে মুসলিম হতে চান, তাহলে কার অনুসরণ করবেন, কোন দলের অনুসরণ করবেন, এটা আপনাকে চিন্তা করতে বলছি। এই জন্য আয়াত পেশ করলাম। আর কেউ ইবনা উম্মা যে বলেছিলেন হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে, হে আমার মায়ের ছেলে, তাফসীর করতে গিয়ে বলেছেন যে এটা বাহ্যিক অর্থে বলা হয়েছে, অর্থাৎ হারুন এবং মুসা আলাইহিস সালামের মা এক ছিল কিন্তু বাবা 2 ছিলেন। ঠিক আছে না? হে আমার মায়ের ছেলে, মানে এক মায়ের পেটের আমরা, যদিও বাবা 2, তাহলে বাবা 2 থাকলে বৈপিত্রীয় ভাই, তাই না? বৈপিত্রীয় ভাই। লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল। আমি খুব শক্ত ভূমিকা নিয়ে চেষ্টা করেছি, এই জন্য করিনি যে আমি ভয় করছিলাম, আশঙ্কা করছিলাম যে তুমি এসে বলবে যে বনি ইসরায়েলদের মধ্যে তুমি বিভ্রাট কেন সৃষ্টি করেছো, বিচ্ছিন্নতা কেন সৃষ্টি করেছো, দলে দলে ভাগ করে দিয়েছো, মারামারি কাটাকাটি কেন শুরু করিয়ে দিয়েছো। মানে এক দল গরু পূজা ছাড়বে না, আর এক দল কিছু লোক হবে যার হক পথে ফিরে আসবে, আমি তাদেরকে নিয়ে অল্প সংখ্যক নিয়ে আলাদা যদি হয়ে যেতাম তাহলে এই প্রশ্ন হয়তো করতে, এই ভয়ে আমি এদেরকে আর বেশি কিছু বলিনি। ওয়ালাম তারকুব কওলি, হয়তো তুমি বলতে এসে একটু অপেক্ষাই করতে, কদিনের ব্যাপার ছিল, 30-40 দিনের ব্যাপার ছিল, আমার অপেক্ষা করতে। ওয়ালাম তারকুব কওলি, আমার কথা, আমার কি বক্তব্য, তার একটু ইন্তজার করতে, অপেক্ষা করতে, তা কেন করনি? সেই জন্য আমি সূরা তাহা আর এই আয়াত, আল্লাহ পাক রব্বুল সূরা আনআমের আয়াত নম্বর 90 ইরশাদ করেছেন যে অনুসরণ কার করতে হবে, কোন শ্রেণীর মানুষের করতে হবে। সূরা আনআমের এই আয়াতের আগে কয়েকটি আয়াতে 18 জন নবী রাসূলগণের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনা ইব্রাহিম আলা কওমিহি নারফাউ দারাজাতিম মান নাশা ইন্না রাব্বাকা আলিমুন হাকিম। তারপরে এক এক করে আল্লাহ পাক রব্বুল 18 জন নবীর কথা, কোরআন কারীমে মোট কতজন নবীর কথা উল্লেখিত হয়েছে? 25 জন নবীর কথা, তার মধ্যে 18 জন নবীর কথা এই কয়েকটি আয়াতে উল্লেখ করা হয়েছে। তারপরে আল্লাহ পাক বলেছেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এদেরকে আল্লাহ পাক হিদায়াত দান করেছেন। সার্টিফিকেট আমার আছে, সার্টিফিকেট আপনার আছে? যদি বাহ্যিক দৃশ্যে দেখেন যে আপাতত এখন তো দেখছি আমরা, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট নেই। হ্যাঁ, তারপরে আপনার নজরও যদি ধরি এখন আছে, কিন্তু আগামীতে নাও থাকতে পারে, কারো জন্য সারা জীবন নাও থাকতে পারে, মওতের আগে বিভ্রান্তির শিকার হইতে পারে। কেউ শিরকের শিকার, কেউ বিদআতের শিকার হচ্ছে, কেউ বেদিনের শিকার হচ্ছে, কেউ নাস্তিকতার শিকার হচ্ছে, কেউ বেনামাজির শিকার হচ্ছে, নামাজ পড়তে পড়তে বেনামাজি হয়ে গেল, ভালো থাকতে থাকতে খারাপ হয়ে গেল, চরিত্রবান থাকতে থাকতে চরিত্রহীন হয়ে গেল। এইরকম মানুষ দেখেছি যে 40 বছর পর্যন্ত জেনায় লিপ্ত হয়নি, 40-50 বছর পরে এই বয়সে জেনায় লিপ্ত। সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে যাবেন। তাহলে আমাদের হিদায়াতের কোনো নিশ্চয়তা নেই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই দোয়া করতেন এবং দোয়া করতে বলেছেন, আল্লাহুম্মা সাররিফাল কুলুব, হে আল্লাহ অন্তরের পরিবর্তনকারী, সাররিফ কলবি আলা তাআতিক, আমার অন্তরকে তোমার আনুগত্যের দিকে ফিরিয়ে দাও। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের আবর্তন বিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো, অটল রাখো। বেশি বেশি করবেন। আল্লাহ পাক তার আগে কোরআনে কারিমে শিখিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ আমাদের অন্তরকে বাঁকা করে দিও না, বা'দা ইয হাদাইতানা, আমাদের হিদায়াতের পরে।
ভালো হওয়ার পরে, নামাজি হওয়ার পরে, মুওয়াহিদ তাওহীদের অনুসারী হওয়ার পরে, সুন্নত ভক্ত হওয়ার পরে বিদাতি বানিয়ে দিও না, মুশরিকদের পৃষ্ঠপোষক বানিয়ে দিও না। ইসলামিক জলসার ওয়াইজ একজন বক্তা ছিল আর কোরআন সুন্নাহর বক্তা ছিল। হঠাৎ করে আল্লাহ কিভাবে গোমরাহ করলো, এক লোক সে নির্জনতা অবলম্বন করলো, বললো যে আমি স্বপ্নে অনেক কিছু জানতে পারি। এমন নির্জনতা অবলম্বন করলো যে মসজিদে যাওয়া বাদ দিল, নামাজে যাওয়া, জুমায় যাওয়া বাদ দিল। বলেন মুসলিম থাকবে? নামাজেও যায় না, না জামাতে যায়, না জুমায় যায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যেই ব্যক্তি জামাতেও যায় না, জুমাতে যায় না, সে মুসলিম না। ওকে মসজিদে দেখা যায়। অথচ ইসলামিক জলসার বক্তা ছিল কোন এককালে, জানি না ইদানি মরেছে কিনা, আজকে থেকে 30-40 বছর আগের ঘটনা, গোমরাহ হওয়ার। তার আগে সে ইসলামিক স্টেজের বক্তা ছিল। এমনও ব্যক্তি আছে পৃথিবীতে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এই সব আম্বিয়া রাসূলগণ যাদের কথা উল্লেখ করলাম 18 জন নবী, হাদাল্লাহ, এদেরকে আল্লাহ পাক হিদায়াত দান করেছেন, সার্টিফিকেট দিয়েছেন হিদায়াত প্রাপ্ত। ফাবিহুদাহু মুক্তাদিহ, আল্লাহ বলছেন তাদের হিদায়াতের, তাদের আদর্শের ইক্তাদিহ, হে নবী তুমি অনুসরণ করো। আল্লাহ পাক নবীকে বলছেন হে নবী তুমি অনুসরণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বচন, যেহেতু ইক্তাদিহ বলা হয়েছে, তুমি অনুসরণ করো। প্রথম সম্বোধন প্রত্যক্ষভাবে সরাসরি বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, আর পরোক্ষভাবে আমাদেরকে বলা হয়েছে এই নবীগণের অনুসরণ করো। নবীরা দাড়িওয়ালা ছিলেন না দাড়িবিহীন ছিলেন? দাড়ি রাখতেন না দাড়ি কাটতেন? মুন্ডন করতেন? কখনো করতেন না। আল্লাহ পাকের এই আদেশ। তাহলে আরেকটি আয়াত পেশ করবো সূরায়, বা কয়েকটি আয়াত রয়েছে সূরা নিসার আয়াত নম্বর 117 থেকে 119, 17, 18, 19 তিনটি আয়াত। এই আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন শয়তানের কথা, যে শয়তান যখন বিতাড়িত হয়ে গেল, আল্লাহর আদেশকে অমান্য করলো, বিতাড়িত হয়ে আল্লাহর রহমত থেকে, তখন সে আল্লাহর কাছে কিছু ছাড় চেয়েছিল। এসব কথা জানেন তাই না? কিয়ামত পর্যন্ত আমাকে ছাড় দাও, আমাকে ক্ষমতা দাও ইত্যাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শয়তান সম্পর্কে বলছেন যে মুশরিকদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে তারা কাকে ডাকে, কার পূজা করে, কাকে আহ্বান করে? বিতাড়িত শয়তান, বিতাড়িত শয়তানের পূজা করে তারা, বিতাড়িত শয়তানকে আহ্বান করে। সুতরাং আল্লাহ ছাড়া অন্যের যারা পূজা করে তারা শয়তানের পূজা করে, মনে রাখবেন, তারা শয়তানের পূজা করে। আল্লাহ ছাড়া অন্যকে যদি সেজদা করে তাহলে শয়তানকে সেজদা করে। যদিও মনে করে আল্লাহর ওলিকে সেজদা করছি, কিন্তু আল্লাহর ওলি তো সেজদা চাননি। আল্লাহর ওলি তো আল্লাহ পাকের বান্দা ছিলেন। যদি আল্লাহ সত্যিকার ওলি হয়ে থাকে, তাহলে মধ্যখানে পথভ্রষ্ট কে করেছে? শয়তানে করেছে। সেজন্য সেজদা কাকে করলো? দোয়া কার কাছে করে? শয়তানের কাছে করে। এই জন্য এর আগে কয়েক সপ্তাহ আগেই আয়াত হয়তো আপনাদের মনে আছে, বলেছি ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাবাকে সম্বোধন করে বলেছিলেন, অথচ বাবা কি ছিল? মূর্তি পূজক ছিল, মূর্তি পূজা করতো। কিন্তু তিনি একথা বলেননি যে তুমি মূর্তি পূজা করিও না। ওই আয়াতে ইয়া আবাতে লা তা'বুদিশ শাইতান, হে সম্মানিত আব্বা শয়তানের পূজা করিয়েন না। বাবা তো বলতো আমি শয়তানের কোথায় পূজা করি, আমি তো মূর্তি পূজা করি, প্রতিমা পূজা করি, শয়তানের কোথায় পূজা করি? আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা। আল্লাহ ছাড়া অন্যের কাছে কেউ যদি দোয়া করে, অন্যের কাছে সন্তান চাইতে যায়, বাবা গো সন্তান দাও, বাবা গো রোগ ভালো করে দাও, তাহলে সে শয়তানের পূজা করলো। আল্লাহ পাক বলছেন যে যারা মুশরিক বহুত্ববাদী তারা বিতাড়িত শয়তানকে ডাকে, শয়তানকে আহ্বান করে। লানাহুল্লাহ, আল্লাহ বলছেন শয়তানের উপর আল্লাহ পাকের অভিশাপ, লানত রয়েছে। কোরআনের এই আয়াত তিলাওয়াত হতে থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাকের লানত রয়েছে, রহমত থেকে বঞ্চিত হওয়ার ঘোষণা আল্লাহ পাকের। ওয়াকালা, এবং এই শয়তান বলেছিল লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নসীবাম মাফরুদা, হে আল্লাহ তোমার বান্দা থেকে একটা নির্ধারিত পরিমাণ আমি অবশ্যই গ্রহণ করব, হাসিল করব। তোমার বান্দাদের থেকে, মানব জাতির থেকে একটা নির্ধারিত পরিমাণ নিয়ে আমি জাহান্নামে যাব। একা যাব না, আমি এক দলকে নিয়ে জাহান্নামে যাব। আর কি বলেছিল? ওয়ালা উদিল্লান্নাহুম, অবশ্যই অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই তাদেরকে প্রলোভন দেব। ওয়ালা আমুরান্নাহুম, এবং তাদেরকে আমি কুমন্ত্রণা দেব, আদেশ করব। শয়তানের আদেশ কি? ওয়াসওয়াসা, কুমন্ত্রণা দেওয়া। আল্লাহ আদেশের কথা বলেছেন যে শয়তান আল্লাহর কাছে ছাড়া চলে, আমি তাদেরকে যেন আদেশ দিতে পারি। তো কোন আদেশ? শয়তান সামনে এসে কোনোদিন কাউকে আদেশ করেছে নামাজ পড়িও না?
মানুষ শয়তান করতে পারে, জিন শয়তানি কাজ করে না। আবার জিন শয়তান, যে শয়তান আল্লাহ পাকের আদেশ অমান্য করেছিল আর আদম আলাইহিস সালামকে সিজদা করেনি, যে ওই বৃদ্ধ শয়তান যে মালাউন হয়েছে, সে শয়তান সামনে এসে করেন না। এই জন্য আল্লাহ পাক মিন শাররিল ওয়াসওয়াস আল খান্নাস। আল খান্নাস মানে আত্মগোপনকারী, সবসময় আত্মগোপন করে থাকে, সামনে আসে না করে দিন। মানুষ শয়তান ওর চাইতে বেশি সাহসী, সামনে এসে বলে চল ফিল্ম দেখতে, চল অমুক জায়গায় জেনার আড্ডা রয়েছে, সুযোগ সুবিধা রয়েছে, চল অমুক জায়গাতে এই কাজ রয়েছে, চল ডাকাতি করতে, চল চুরি করতে। যাবি কোথায়? আরে থাক, খেলা দেখ, কি নামাজ পড়তে যাবে? নামাজ পড়ে কে কি পেয়েছে? এই ধরনের কুফরি কথা মানুষ শয়তান বলে, কিন্তু জিন শয়তান সামনে এসে বলে না। তাহলে ওয়ালা আমরান্নাহুম মানে কুমন্ত্রণা দিয়ে আদেশ করবে। মনে শয়তানি কথার উদ্রেক হচ্ছে, মনে খারাপ কথা জাগছে, এগুলি হচ্ছে শয়তানের আদেশ। ওয়ালা আমরান্নাহুম, যে ছাড় আল্লাহর পক্ষ থেকে শয়তান নিয়েছে। কিসের আদেশ দেব, কিসের ওয়াসওয়াসা দেব? ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, তারা গৃহপালিত পশু চতুষ্পদ জন্তুর কান ছেদন করবে। কান ছেদন করা, মানুষের কান, এই অলঙ্কারের জন্য মেয়েদের নয়, এমনি ছেদন করা, যাতে বিভিন্ন কারণে দেবী দেবতার জন্য, বাকি গরু ছাগলের ছেদন করে, বকরি ছেদন করে, এইসব ছেদন করা, এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা, যা মুশরিকরা করে থাকে। ওয়ালা আমরান্নাহুম, এবং অবশ্যই অবশ্যই তাদেরকে কুমন্ত্রণা দেব, আদেশ দেব, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টিতে তারা বিকৃতি ঘটাবে। অবশ্যই অবশ্যই তাদেরকে আদেশ দেব, কি করবে তারা? ফালা ইউগাইয়িরুন্না, সুতরাং অবশ্যই অবশ্যই তারা বিকৃতি ঘটাবে, পরিবর্তন ঘটাবে, খালকাল, আল্লাহ পাকের সৃষ্টিতে। আল্লাহ পাক মানুষকে, এখন আসেন এই দাড়ির ক্ষেত্রে, আয়াত দলিল যে দাড়ি মুন্ডন করা হারাম। আল্লাহ পাক মানুষকে যেই রূপ চেহারায় চেয়েছেন সেইভাবে থাকতে বলেছেন, আর তা কোরআনে কারীমে আছে, আর বাকি অংশটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে। আল্লাহ পাক যে সুন্দর চেহারায় পুরুষদেরকে চান, সেই সুন্দর চেহারা হচ্ছে দাড়ি, এই চেহারায় চেয়েছেন। আল্লাহ পাক নারীদেরকে যেমন চুলের সাথে চান, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে যে নাহা রাসূলুল্লাহ আন তাহলিকাল মারআতু রাসাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কোন মহিলা যাতে মাথা মুন্ডন না করে। মাথা মুন্ডন করা নিষেধ। আপনি হজ উমরায় গেলে মাথা মুন্ডন করা আপনার নেকি 3 গুণ দোয়া পাবেন মাথার চুল ছোট করার তুলনায়, কিন্তু মহিলা যদি হজ উমরা করে মাথা মুন্ডন করে তা হারাম কাজ করবে। কারণ আল্লাহ পাক মহিলাদের মাথা মুন্ডনের রূপ পছন্দ করেন না, এটা শয়তানের বিকৃতি ঘটানো। ঠিকই তেমনি মুখে দাড়ি রয়েছে, এই দাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন এই চেহারা বান্দার। সুতরাং দাড়ি মুন্ডন এ হচ্ছে শয়তানের কুমন্ত্রণা। ওয়ালা আমরান্নাহুম, আর তাদেরকে আমি অবশ্যই অবশ্যই কুমন্ত্রণা দেব, আদেশ করব, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টিতে তারা বিকৃতি ঘটাবে। ওয়ামাইয়াত্তাখিযিশ শায়তানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে কেউ যদি শয়তানকে পৃষ্ঠপোষক বানিয়ে নেয়, শয়তানের আদেশ মোতাবেক চলে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, তাহলে সে বড়ই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ বলেন সে তাহলে কি হবে? বড়ই ক্ষতিগ্রস্ত হবে। এই আয়াতগুলি শোনানোর পর এখন আসি হাদিসে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হচ্ছে হাদিস, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম হচ্ছে হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন স্বীকৃতি হচ্ছে হাদিস। এগুলি দিয়ে প্রমাণ করব। তারপরে সাহাবায়ে কেরামের আমল, সাহাবায়ে কেরামের উক্তি, এগুলি হচ্ছে হাদিস, মওকুফ হাদিস। এগুলি কিছু পেশ করব এই দাড়ি সম্পর্কে। মনে রাখবেন যে দাড়ি মুন্ডন করা হারাম, দাড়ি মুন্ডন করা হারাম। আর এতে ফুকাহায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরামদের ইজমা রয়েছে, ঐক্যমত রয়েছে। ইজমা এই ক্ষেত্রে একটি দলিল, কিন্তু কোরআনে কারীম, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আর 3 নম্বরে হচ্ছে ইজমা উম্মত, উম্মতে মুসলিমার উলামায়ে কেরামদের ঐক্যমত। ইজমা একটি তৃতীয় দলিল। 5 ওয়াক্ত নামাজ ফরজ, এর উপর ইজমা আছে না নেই? ইজমা আছে, ঐক্যমত আছে। রমজান মাসের রোজা ফরজ, ইজমা আছে না নেই? আছে, বুঝতে পেরেছেন? কিন্তু বেশ কিছু মাসলা মাসাইল আছে, তো ইজমা নিয়ে ইখতিলাফ আছে, তাই না? নামাজের মধ্যে বিভিন্ন মাসলা মাসাইল আছে, নামাজে বুকে হাত বাঁধতে হবে না নিচে হাত বাঁধতে হবে, ইজমা আছে?
মানে ইখতিলাফ আছে। নামাজে রাফায়দাইন, তাকবীরে তাহরিমা ছাড়া রাফায়দাইন গুলি করতে হবে না হবে না, ইখতিলাফ আছে। ইজমার বিপরীত হচ্ছে ইখতিলাফ আছে। কিন্তু দাড়ির ব্যাপারে এমন কোন ইখতিলাফ নেই, এ রাফায়দাইনের সুন্নাত নয়। এক শ্রেণীর ভাইরা আরব অনারব দাড়ি সুন্নাত, রাফায়দাইনের সুন্নাত নয়, আমিন জোরে বলা সুন্নাত নয়, যাতে ইখতিলাফ আছে। জি, আগে হাত রাখবো না আগে হাঁটু রাখবো, এই ইখতিলাফ নয়। জি, সব ইখতিলাফ নয়, বরং ইজমা রয়েছে। প্রথম দলিল পেশ করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বচন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দাড়ি সম্পর্কে? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহফুশ শাওয়ারিব। শারেবের বহুবচন হচ্ছে শাওয়ারিব। শাওয়ারিব মানে গোঁফ, মোচ। হ্যাঁ, মোচ। আজকালকার আরবরা একে শানাব বলে। হ্যাঁ, শানাব আরেকটি আরবি, কিন্তু কোরআন এবং হাদিসের আরবি হচ্ছে শারেব। আহফুশ শাওয়ারিব, মোচকে বেশি করে কাটবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোচ মুন্ডন করে বলেননি, ইহলিকু বলেননি। মুন্ডন করাকে বলা হয় হালাক করা। হা লাম কাফ মানে মুন্ডন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরা হজকারীদের মাথা মুন্ডনের ক্ষেত্রে দোয়া দিলেন, বলে আল্লাহুম্মা রহমিল মুহাল্লিকিন, আল্লাহ যারা মাথা মুন্ডনকারী তাদের উপর রহম কর। কি বলেছিলেন? মুহাল্লিকিন, হা লাম কাফ ধাতু থেকে এর উৎপত্তি। আর কাসর মানে ছোট করা, কাসর মানে ছোট করা একটি আরবি। সেই জন্য যখন সাহাবীরা বারবার ইয়া রাসূলুল্লাহ ছোট করা তো জায়েজ আছে, তাহলে ছোট করা, যারা ছোট করে মাথা মুন্ডন করে আসে না হজে গিয়ে উমরা গিয়ে, তাদের জন্য একটা দোয়া দেন। তিনবার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা রহমিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা রহমিল মুহাল্লিকিন। আর তারপরে বললেন ওয়াল মুকাসসিরিন, এবং যারা চুল ছোট করবে হজ উমরা গিয়ে তাদের উপরে যেন আল্লাহ রহম করে, একবার বললেন। তাহলে হালাক মানে হচ্ছে মুন্ডন করা। মোচের ক্ষেত্রে, গোঁফের ক্ষেত্রে মুন্ডনের কোনো হাদিস নেই। এই জন্য আইম্মায়ে কেরামদের নিকটে মোচ মুন্ডন করা অপছন্দনীয়, ঠিক নয়, বরং সেটা আকৃতির বিকৃতি। তবে মোচকে ছোট করতে গিয়ে কতটা ছোট করতে হবে এই ক্ষেত্রে খানিকটা স্বাধীনতা আছে। আপনি একটু বড় করে রেখে, যাতে করে এমন না হয় যে কাফেরদের সাদৃশ্যতা হয়ে যায়, এমন বড় করে রাখেন না যে দাড়ি মোচ সমান, এক শ্রেণীর লোকেরা এমন করিয়েন না, জায়েজ নয় এটা। মিসওয়াক রেখে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা কাটতেন। মিসওয়াক রেখে যদি কাটা হয় তাহলে একটু বড় হয়ে থাকলো, সেটাও জায়েজ। আর একেবারে ছোট করে রেখে, ছোট করে কিন্তু আপনি মুন্ডন করলেন না, সেটাও জায়েজ। কারণ হাদিস আছে আনহিকু, আনহিকু মানে খুব বেশি করে ছোট করা, আহফু মানে খুব বেশি করে ছোট করা, এফা চামড়ার কাছাকাছি লাগিয়ে দেওয়া, তাহলে জায়েজ আছে। কিন্তু কাটা, মুন্ডন করা নাই, একেবারে সাফ করে দেবেন। মোচের ক্ষেত্রে এটি সুন্নতের খেলাফ। ওয়া আফুল লেহা বা ওয়াফুল লোহা, দুই রকম পড়া হয়েছে। লোহা, লেহা, লাহিয়াতুনের বহুবচন। লাহিয়াতুন মানে কি? দাড়ি। লাহিয়াতুন মানে দাড়ি। যারা এখানে রাখে ওটা লাহিয়া নাই, এটা জিকিন। এটা থুতনি, চিবুক, তো এটা হচ্ছে আপনার এই থুতনি, ওই জন্য ওরা জিকিন বলে, ওরা দাড়ি বলে না, দাড়ি নাই। আর লাহিয়া কোনটা এটা আগে শুনে নেন, তারপরে হাদিসগুলো শুনেন তো সুবিধা হবে। কারণ অনেক রকমের কাটিং ছাটিং এর দাড়ি রাখে আমাদের দেশের আলেম সমাজ। ও সুবহানাল্লাহ, দাড়িকে গালের উপর থেকে কাটতে 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 চিকন করতে করতে চিকন করে এইটুকুর উপর শুধু গালের উপর থেকে কেটে রাখেন, কোন মজাটা লাগে। বরং মনে রাখবেন, এক ছেলে আমাদের সিনিয়র ছিল মদিনা ইউনিভার্সিটিতে, তো একবার বলছে যে দাড়ি কিন্তু গালের উপর থেকে কেটে রাখলে বয়স বেশি বেশি লাগে। এটা আমি যখন প্রথম মদিনায় ইউনিভার্সিটি ঢুকেছিলাম তখন তার কাছ থেকে শুনেছিলাম, কথাটা মূল্যবান। দাড়িকে যদি পুরো গালের উপর রাখেন তো আপনার যৌবনটা অনেকটা আছে এরকম মনে হবে, কিন্তু যদি গালের উপর থেকে কেটে রাখেন তো গালটা হয়তো, আপনি হয়তো মোটা সোটার লোক না, গালটা বসে আছে, আর গাল বসে যাওয়া মানে বয়স লাগবে না। হ্যাঁ, তো এই যে গালের উপর থেকে দাড়িকে একেবারে সাফ করে রাখা, দাড়ি রাখলেন এই ধারি করে লাইন করে, কিন্তু গালের উপর থেকে কেটে রাখেন কি জন্য? স্ত্রীকে খুশি করার জন্য, স্ত্রীকে খুশি করার জন্য, যে গালটা যাতে সাফ হয়ে থাকে। আল্লাহকে খুশি করেন, আল্লাহকে খুশি করেন। গালের উপর দাড়ি কাটা এটা আমাদের দেশের আলেম সমাজের ভুল, সেই জন্য আরো বিশেষ করে বললাম।
আলিম সমাজের গালের উপর দাড়ি কেটে রাখে, যেটা জায়েজ নাই। তো দাড়ি লাহিয়া, এই দাড়ি হচ্ছে মুখমণ্ডলের ওপর যতগুলি আছে সেটা হচ্ছে দাড়ি, মদ ছাড়া। আর লেহা বলা হয় এই হাড়টাকে, যে হাড়টা এই দিক থেকে চলে আসছে না, এই যে হাড় এখানে শেষ হচ্ছে, এই যে হাড় আছে, হাড্ডি আছে, তাই না, এই যে হাড্ডি আছে, এটা হচ্ছে লেহা। এর ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন সেটার নাম হচ্ছে দাড়ি। উপর থেকে একমাত্র খাওয়া দাওয়ার ক্ষেত্রে যতটুকুতে আপনার অসুবিধা হইতে পারে, অনেকে খুব ঘন হয়ে থাকে, তাহলে এই আপনার এই ঠোঁটের কাছে এইটুকু হালকা করলো, কিন্তু বাকিটা হচ্ছে দাড়ি, বাকিটা হচ্ছে দাড়ি। আর গালের ওপর থেকে সাইজ করে রাখবেন, সুন্দর লাগছে, আসলে সুন্দর লাগে না, সেটাই সুন্দর যেটা আল্লাহ পাক বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওয়া আফুল লোহা মানে দাড়ি বাড়াও, এফা মানে হচ্ছে বাড়ানো। আরেকটি হাদিস মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস এটি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। তাহলে দাড়িতে কি রয়েছে? মুশরিকদের বিরোধিতা রয়েছে। মুশরিক পত্তলিকরা, বহুত্ববাদীরা দাড়ি রাখে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দেশে নবুয়ত পেয়ে এসেছেন আরব, তার পাশাপাশি মুশরিক ছিল অগ্নিপূজকরা, মজুসরা, পারস্য দেশে, ইরানে। আর অগ্নিপূজকরা, মজুসরা দাড়ি মুন্ডন করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আরেকটু দূরে গেলে ভারত উপমহাদেশ হিন্দুরা, তারা দাড়ি মুন্ডন করত। তাদের কিছু লোকেরা রাখে, সেটা আসল না। আসল হচ্ছে যে তাদের সিংহভাগ, আসল হচ্ছে মুশরিকরা দাড়ি মুন্ডন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালিফুল মুশরিকিন, মুশরিকদের তোমরা বিরোধিতা করো। আহফুস শাওয়ারিব, মোচকে বেশি করে কাটো। ও আউফুল লিহা বা আউফুল লোহা, দাড়িকে পুরা করো। এখানে আউফু কয়েকটি শব্দ হাদিসে এসেছে, শব্দগুলি এক একটি করে আপনাদের সামনে পেশ করছি। একটা হচ্ছে আফু, আইন ফা ওয়াও, আফু, দাড়িকে বাড়াও। আর এখানে আউফু, পুরা করো। তাহলে পুরা করা হচ্ছে ফুল দাড়ি রাখা, উপর দিক থেকেও, সাইডে থেকেও, শুধু এখানে নয়, আর শুধু এইটুকু চিকন করে নয়, আর গালের উপরে রাখলেন না, এরকম নয়। এটাও বুখারী মুসলিমের হাদিস। আর বুখারীতে আরেকটি হাদিসে এসেছে আরেকটা শব্দ দিয়ে, খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। ওয়াফিরুল লোহা, ওয়াফিরুল লিহা, দাড়িকে কি করো? পূর্ণ মাত্রায় রাখো। ওয়াফিরু, ওয়াও ফা রা এর মাদ্দা ধাতু হইল তৌফির। তৌফির আরবির এখন ব্যবহার করে। আপনি যদি একটু টাকা পয়সা খরচের ক্ষেত্রে একটু টেনে টেনে চলেন, খুব বেশি করে অপচয় না করেন, বাঁচাবার চেষ্টা করেন, এটাকে তৌফির বলা হয়। লেখা থেকে দেখবেন যেগুলো বড় ধরনের জিনিস নেন তো দাম কম লাগছে, ওই জিনিসটা ছোট নেন তাহলে দাম বেশি লাগছে, ওতে লেখা যায় তৌফির। আপনি বাঁচালেন, বড় নিলে একটু সস্তা পেলেন। হ্যাঁ, ফ্যামিলিদের জন্য বড় জিনিস নেওয়া, কার্টুন নেওয়া, তৌফির। তো ওয়াফিরু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াফিরুল লিহা, দাড়িকে পূর্ণ মাত্রায় রাখো। ওয়া আহফু শাওয়ারিব, আর মোচকে বেশি করে কাটো। ওয়াফি সাহিহ মুসলিম, মুসলিম শরীফে রয়েছে। আন আবি হুরায়রা, এতগুলি হাদিস ছিল আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেন হাদিস, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুজ্জু শাওয়ারিব, মোচের ক্ষেত্রেও আগে ছিল কি আহফু, এখন জুজ্জু। জুজ্জু মানে কাটো। জুজ্জু ছোট করে কাটা, বড় করে কাটাকে বলা যায়। এই জন্য দাড়ি না, মোচের ক্ষেত্রে মোচ যদি একটু রাখে আর কাটে অসুবিধা নেই, আর যদি খুব বেশি করে কেটে রাখে তবু অসুবিধা নেই। কিন্তু কাফেরদের সাদৃশ্যতা হবে না। আর মোচ একবারে চলে আসছে মুখে, এরকম মোচ নয়, এটা ইসলামিক মোচ নয়, এটা কাফেরদের মোচ। ও আরখুল লিহা, আরখু আরেক শব্দ আসলো। ও আরখু মানে ঢিলা করে দেওয়া, ছেড়ে দেওয়া। আর খায়ুরখি মানে কাপড়কে লটকে দেওয়া। এটা ধরে আছি, যে লটকি দিলাম, এটা হচ্ছে এরখা আরবিতে বলা হয়। আর খারেদা আহু, তার চাদরকে সে লটকি দিল বা ঝুলিয়ে দিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আরখুল লিহা, দাড়িকে লম্বা করো। এখানে আরখু মানে তাহলে লম্বা করো, দাড়িকে কেটে ছোট করে দিয়ে দাড়িকে লম্বা করো। খালিফুল মজুস, এখন মজুস চলে আসলো। মজুস অগ্নিপূজকদের বিরোধিতা করো।
আর এক হাদিস শুনেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তিরমিজিতে রয়েছে, আবু দাউদে রয়েছে, হাদিসটি সহিহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মুশরিকদের বিরোধিতা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুশরিকদের বিরোধিতা করেছেন এবং করতে বলেছেন বিভিন্ন ক্ষেত্রে মুশরিকদের বিরোধিতা করতে বলেছেন। আর যদি কেউ বিরোধিতা না করে সাদৃশ্যতা অবলম্বন করে, মুশরিকদের অনুকরণ করে, তার সম্পর্কে একটা শক্ত কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শক্ত না, বাস্তব কথা সেটা। আমরা অনেক সময় শক্ত মনে করি হক কথাকে, কারণ হক যখন গ্রহণ করবেন না, হকের উপরে আমল করবেন না, ভালো কথা নেবেন না, তখন ভালোটা শক্ত লাগবে। এটা হচ্ছে মানুষের চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর বাণী উচ্চারণ, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অন্য কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে সেই ব্যক্তি তাদের দলভুক্ত হবে। তাহলে কেউ যদি মজুস অগ্নি পূজকদের, কেউ মুশরিক পৌত্তলিকদের যদি কেউ অনুকরণ করে, কেউ হিন্দুদের অনুকরণ করে, তারা দাঁড়িয়ে রাখেন, মন্ডন করে আমরা করব, তাহলে তাদের দলে শামিল হয়। মুসনাদ আহমদের হাদিস, আবু দাউদের হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আরেকটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলছেন, আমারানা, তিনি আমাদেরকে আদেশ করেছেন। তাহলে দাড়ি শুধু রেখেছেন এ কথা নয়, দাড়িকে যারা সুন্নত বলে এক শ্রেণীর মূর্খ লোকেরা বলে, এক শ্রেণীর যারা আমাদের দেশের বেশভূষা বা ধরা আলেম তারা বলে দাড়ি সুন্নত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন, সুন্নত আদেশ করা জিনিস, সুন্নত যেটা সেটা হয়তো করেছেন, কখনো ছেড়েছেন, সেটা সুন্নত। যেমন কুনুত পড়া সুন্নত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে কুনুত ছেড়েছেন ভেতরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত ছাড়া আর বেতর ছাড়া অন্যান্য যে সুন্নত রয়েছে সেই সুন্নতগুলি মাঝে মধ্যে ছেড়ে, সফরে ছেড়ে দিয়েছেন, এগুলি সুন্নত। কিন্তু এমনটা আছে যে মাঝে মধ্যে কখনো কখনো দাড়ি রাখতেন না, অথবা দাড়ি ছোট করে নিতেন, এমনটা আছে না। বরং আদেশ, আমারানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন কিসের? বেইফাই শাওয়ারে, মোচ কাটার ক্ষেত্রে বেশি করে, ওয়া ইফাইল লিহা, আর দাড়ি বাড়ানোর ক্ষেত্রে, দাড়ি বাড়াতে আদেশ করেছেন। যদি আদেশ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আদেশ পালন করা ওয়াজিব নয়? চিন্তা করেন, যতক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে কোনো গ্রিন সিগন্যাল না পাবো যে আদেশটি করছে সেটা তোমার ইচ্ছা অথবা সুন্নত, ততক্ষণ পর্যন্ত ওয়াজিব। যদি আপনার আব্বা, আপনার আম্মা বলে যে আজকে আমাকে গোশত খাওয়াইতে হবে, তাহলে এই আদেশ পালন করা ওয়াজিব। তবে যদি ওর মধ্যে কথায় যদি ইশারাঙ্গিত পান যে অসুবিধা নেই, গোশত না ফেলে মাছ নিয়ে চলে আসে, তাহলে তখন মুস্তাহাব হয়ে গেল। এটা বলে কারিনা, ইশারা ইঙ্গিত, সিগন্যাল, যে সিগন্যাল পেয়েছে যে না এটা একেবারে বাধ্যতামূলক না, আজকে গোশত আনতে হবে আমাকে, বাধ্যতামূলক না আজকে অমুক জিনিসটা এনে দিতে হবে, না পাও তো অসুবিধা নেই, অন্য কিছু নিয়ে। এটাকে ফুকাহায়ে কেরামরা বলেছেন আল আমরু লিল উজুব। যদি আদেশ হয় আল্লাহর পক্ষ থেকে বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তাহলে আল আমরু, আদেশ কি করে? ওয়াজিব করে। আর ওয়াজিব মানে অবশ্যই পালনীয়, আর ছেড়ে দিলে গুনাহগার। যদি সে এটা পালন না করে তাহলে গুনাহগার। ইল্লা ইযা কানা হুনাকা সারিফ, তবে যদি ওখানে কোনো গ্রিন সিগন্যাল পাওয়া যায় যে আদেশটা করা হয়েছে সেটা বাধ্যতামূলক বলা হয়নি, তাহলে সেটা আলাদা কথা। কিন্তু যদি এরকম কোনো লক্ষণ না পায় তাহলে সেটা হচ্ছে ওয়াজিব। এইরকম লক্ষণের একটি লক্ষণ হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের যদি 2-4-10 জন সাহাবী দাড়ি না রাখতেন অথবা ছোট ছোট করে রাখতেন মোড়ন দাড়ি, তাহলে বলতেন যে অসুবিধা সুন্নতি, কারণ সাহাবায়ে কেরামরা তো এটা বেশি বুঝেছেন, তারা তো অনেকে রাখেননি, তাই না? তাহলে বলতে পারতেন না। আইম্মায়ে কেরামরা তারা রাখতেন না, তাই বলতে পারতেন বড় বড় আইম্মায়ে কেরামরা তারা রাখেননি, তাহলে। কিন্তু আজকাল টিভিতে যারা আসছে আর ইসলামিক স্পিচ দিচ্ছে ইংরেজি ভাষায়, অথবা বিশেষ করে মিশর থেকে, ধোঁকা খাবেন না। বড় বড় কারি মিশরের, বলবেন যে কারি, দলিল নাই। কারণ যেই ব্যক্তি সালাফে সালেহিন অনুসরণ করলো না, আম্বিয়া কেরামের অনুসরণ করলো না, সাহাবায়ে কেরামের অনুসরণ করলো না, তাবেঈনদের অনুসরণ করলো না, তাবা তাবেঈন অনুসরণ করলো না, আইম্মায়ে কেরাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন, মুহাদ্দিসিন কেরাম অনুসরণ করলো না, তারা আদর্শ মোটেই নয়। যতই বড় কারি হোক না কেন, বিশ্ববিখ্যাত, তারা আদর্শ নয়। কারণ এক শ্রেণীর গুমরাহ লোকেরা, সতর্ক থাকবেন, তারা ওইসব দেশ থেকে এইরকম কোন কালে বলেছে যে দাড়িটা আরবদের ট্রেডিশন, এটা কোনো ধর্মীয় ব্যাপার নয়। এইভাবে অসংখ্য আল্লাহর বান্দাদেরকে গুমরাহ পথভ্রষ্ট করেছে এই কথাতে, শুধু এই গুমরাহদের
যারা নিজেরা বড় বড় কারি হয়েছে, আর ওই আল আজহার পড়েছে, কায়রো পড়েছে, আর তারপরে দাড়ি রাখেনি। দাড়িটা আরবদের আদাত ছিল, ট্রেডিশন, অভ্যাস ছিল। এটা ইবাদত নাই, এটা ধর্মীয় বিষয় নয়। এতে অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস রয়েছে, আশরুম মিনাল ফিতরা, 10টি প্রাচীন সুন্নত রয়েছে। যখন থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তখন থেকে ওই সুন্নতগুলি চলে আসছে। 10টি সুন্নতের হাদিস। আরেকটা হাদিসে কি আছে, খামসুম মিনাল ফিতরা, 5টি, তাই না? তাহলে 5 একবার বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন বাড়িয়ে দিলেন তাহলে 10টি হচ্ছে প্রাচীনতম সুন্নাত। আদি যুগ থেকে সুন্নত চলে আসছে, আম্বিয়া রাসূলগণের সুন্নত চলে আসছে, মানুষের সৎ ভালো মানুষদের আদর্শ চলে আসছে। তার মধ্যে একটি হচ্ছে কাসুস শারে, মোচ কাটা, কাস মানে কাটা, ছোট করা। আর ওয়া ইফাইল লাহিয়া, দাড়ি বাড়ানো, মিসওয়াক করা, ইত্যাদি ইত্যাদি এসব রয়েছে ওর মধ্যে। হাদিস মুসনাদ আহমদে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিসগুলি শুনালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক মজুসি, অগ্নিপূজক, পারস্য দেশের প্রতিনিধি আসে। ওবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ বর্ণনা করছেন, তাবকাত ইবনে সাদে এই হাদিসটি রয়েছে, এই রিওয়ায়াতটি রয়েছে। যা মজুসিউন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মজুসি অগ্নিপূজক আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওয়াকাদ, তারপর বলছে, ওয়াকাদ আফা শারিবাহু আহফা লিহিয়াতাহু, মোচকে খুব বড় বড় করে রেখেছে, জানেন না, কাফেরদের মোচ পাক দিয়ে বড় করে রেখেছে। উল্টো আফা মানে বাড়ানো, মোচকে বাড়িয়ে রেখেছে, দাড়ি না বাড়িয়ে। আর কি করেছে, ওয়া আহফা লাহিয়াতাহু, আর দাড়িকে মুন্ডন করে রেখেছে, বা দাড়িকে একেবারে চামড়ার কাছে লাগিয়ে রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন, মান আমারাকা বিহাযা, তোমাকে এটা কি বলেছে, তোমাকে এটা কি করতে বলেছে যে মোচকে বড় করে রেখেছো আর দাড়িকে একেবারে চামড়াতে লাগিয়ে রেখেছো? ফাকালা রব্বি, আমার প্রভু। রব্বি মানে আমার প্রভু। তার উদ্দেশ্য কি ছিল? তার প্রভু মানে ওই পারস্য দেশের শাসক রাজা। তার কারণ তারা রাজাকে কি বলতো? প্রভু বলতো। কাল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকিন রব্বি আমারানি, তবে আমার রব যিনি, তিনি আমাকে আদেশ করেছেন। দেখলেন, আদেশ করেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু আদেশ নয়, আগের হাদিসটা বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ, এটা হচ্ছে কার আদেশ? আল্লাহ পাকের আদেশ। লাকিন রব্বি আমারানি, আমার রব আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন। কারণ মুসলিমের রব একমাত্র আল্লাহ, মুসলিমের কোন রব হয় না, কফিলও রব হয় না, আর রাজাও রব হয় না, আর রাষ্ট্রপতিও রব হয় না। সারা দুনিয়ার কেউ মালিক হয়ে যদি আসে তবু কোন মুসলিমের রব হইতে পারে না, কোন আলেমের রব হইতে পারে না, কোন শেখের রব হইতে পারে না, আর কোন পীরের রব হইতে পারে না, এমনকি নবীও রব হইতে পারে না। মুসলিমের রব একমাত্র আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাকে রাস্তা দেখেছেন, তিনি আমার রব। এই হচ্ছে মুসলিমের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার রব আমাকে আদেশ করেছেন, আমারানি আন উফিয়া শারিবি, যে মোচকে আমি খুব বেশি ছোট করব, ওয়া উফিয়া লাহিয়াতি, আর দাড়িকে আমি বাড়াবো, এটা আদেশ করেছেন। এই একটি হাদিস শোনালাম। আর একটি হাদিস শুনলে আর একটু সজাগ হবেন, সেটাও শোনাই ওই অগ্নিপূজকদের, মজুসদের। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পারস্য দেশের নেতৃত্ব এমনকি ইয়ামান পর্যন্ত পৌঁছে গেছিল। ইয়ামানে অগ্নিপূজকরা ছিল যারা তাদের প্রতিনিধি হিসেবে কাজ করত। তো ইয়ামান দেশ থেকে দুইজন ওই রকমই পারস্য দেশের পার্সিয়ান তারা এসেছিল। আসার পরে সামনে হাজির হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওয়াকাদ হালাকা লিহাহুমা ওয়া আফায়া শাওয়ারিবাহুমা, হাদিসে রয়েছে যে তারা দাড়িকে মুন্ডন করেছিল। হালাকা লিহাহুমা, দাড়ি মুন্ডন ছিল সেই দুইজনের, আর মোচ কি ছিল? বড় বড় করে রেখেছিল। ফাকারিহান নাজরা ইলাইহিমা, মনে রাখবেন, ভুলবেন না এই কথাটি। ফাকারিহান নাজরা ইলাইহিমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকাতে ঘৃণা করলেন, দেখতে চাইলেন না তাদের চেহারার দিকে। ফাকারিহান নাজরা ইলাইহিমা ওয়া ক্বালা, শুধু তাই নয়, তারপরে বললেন, ওয়াইলাকুমা মান আমারাকুমা বিহাযা, তোমাদের দুর্ভোগ, তোমাদের সর্বনাশ হোক। ওয়াইল মানে সর্বনাশ,
ধ্বংস হোক তোমাদের। আর ওয়াইল মানে ওয়াইল নামক জাহান্নাম, দুটি ব্যাখ্যা ওয়াইলের, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলু ইয়াওমাইযিল লিল মুকাযযিবিন, এর দুটি তাফসীর করা হয়েছে। ওয়াইলাকুমা, তোমাদের দুইজনের দুর্ভোগ হোক, সর্বনাশ হোক। মান আমারাকুমা বিহাযা, এটা কে বলেছে তোমাদেরকে করতে, যে মোচকে বাড়িয়ে রেখেছো, দাড়ি মন্ডন করে রেখেছো? কালা, ওই দুই পার্সিয়ান বলল, আমারানা রব্বুনা, আমাদের প্রভু আমাদেরকে আদেশ করেছেন। ইয়ানি ইয়ানি কিসরা, তারা উদ্দেশ্য করলো প্রভু বলে কাকে? কিসরা। পারস্য দেশের রাজাকে সেই যুগে কিসরা বলা হতো। আর রোম সাম্রাজ্যের দুটি বড় শক্তি ছিল সেই যুগে। রোম সাম্রাজ্য যে খ্রিস্টানদের বড় শক্তি ছিল, সেই শক্তির যে অধিপতি হইতো, মালিক হইতো, দেশের শাসক হইতো, তাকে বলা হইতো কাইসার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই রোম সাম্রাজ্যের রাজা কাইসারের কাছেও ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠিয়েছিলেন, আর ইসলামের দাওয়াত দিয়ে পারস্য দেশের রাজা যে কেসরা ছিল তার কাছেও চিঠি পাঠিয়েছিলেন। কেসরা বেয়াদবি করেছিল, অহংকার প্রদর্শন করেছিল, আর কাইসার অহংকার প্রদর্শন করেনি, সে নতি স্বীকার করেছিল, কিন্তু গদির লোভে কালিমা পড়েনি, মুসলিম হয়নি। গদির লোভ করেছিল, আল্লাহ গদিটা টিকিয়ে দিয়েছিলেন। অহংকার করেনি, এই জন্য আল্লাহ পাক ধ্বংস করেননি। দুনিয়া চেয়েছিল, দুনিয়া দিয়ে দিয়েছিলেন, আখেরাত থেকে বঞ্চিত হয়েছে। সে রোম সাম্রাজ্যের রাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার। পক্ষান্তরে কিসরার কাছে যখন চিঠি গেল, তখন চিঠিকে নিয়ে ছিঁড়ে ফেলে দিল। এই রোম পারস্য দেশের রাজা চিঠিকে ছিঁড়ে ফেলে দিল, যেটা বেয়াদবি। তারপরে যে দূত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী চিঠি নিয়ে গেছিলেন, তার সাথে বেয়াদবি করলো, তার মানহানি করলো, অপদস্থ লাঞ্ছিত তা করেছিল, গালিগালাজ করেছিল। যাও গিয়ে বলে দাও আসছি তোমাদের খবর নেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সংবাদ আসলো যে কিসরা, এই পারস্য দেশের রাজা, এই দুর্ব্যবহার করেছে আমার দূতের সাথে, অথচ আজকালকার আন্তর্জাতিক একটি আইন হচ্ছে দূতের সাথে খারাপ ব্যবহার চলবে না, যতই যুদ্ধ লেগে থাকে না কেন। দুই দেশ দুধ দিয়েছে কথা বলার জন্য, মান সম্মান তার করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো এই নীতি ছিল, এই পুরনো নীতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করলেন এই কিসরা পারস্য দেশের রাজা সম্পর্কে। ইজা হালাকা কিসরা ফালা কিসরা বাদ, এই পারস্য দেশের রাজা কিসরা ধ্বংস হয়ে গেলে আর কোন কিসরা জন্মাবে না। ইজা হালাকা কিসরা ফালা কিসরা বাদ, ঐতিহাসিক কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কি হয়েছিল জানেন? খুব মজার কথা। এই কিসরার ছেলে ছিল, তার নাম ছিল শিরওয়াই, বড় বদমাইশ, লুচ্চা ছিল, জেনাকারী। এত পেরেশান হয়ে গেছিল, অথচ তাদের কাছে জেনা বিচার কোনো ব্যাপার নাই কাফের সমাজে। তারপরে এত পেরেশান হয়ে গেছিল বাবা এর কুচরিত্রে, যে বাবা ছেলেকে মারার চেষ্টা করতো, ছেলে বাবাকে মারার চেষ্টা করতো। ছেলেকে মারার জন্য একটা বোতলে বিষ ভরে ওতে লিখে রেখে দিয়েছে দাওয়াউন মুকাউইলিল জামা, এমন ওষুধ যাতে কি হবে, যৌন শক্তি বাড়বে। বলেন একজন লুচ্চা এরকম ওষুধ পেলে খাবে না? হ্যাঁ, যে 25-50-100 জন নারীর কাছে যাওয়ার চেষ্টা করে হারাম উপায়, সে তো এরকম ওষুধ পেলে মরিয়া হয়ে উঠবে, পাগল হয়ে উঠবে। তো মরিয়া পাগল হয়ে উঠলো এই ওষুধ। ছেলে বাবাকে খুন করে দিল, যে একে রাস্তা থেকে না সরালে আমি গদিতে যেতে পারবো না, তাড়াতাড়ি সরাই। আল্লাহ পাকের নীতিমালা, কেউ যদি সময়ের আগে তাড়াহুড়া করে তাহলে আল্লাহ তাকে ওই উদ্দেশ্য থেকে বঞ্চিত করে। এটা আল্লাহ পাকের নীতি। মান তাআজ্জালা বিশাইইন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহিরমানিহি, এটি হচ্ছে কায়দা ফিকহিয়া। শুনে রাখেন, ফিকহার কায়দারও একটি কায়দা। আম খাওয়ার বা লিচু খাওয়ার তাড়াতাড়ি করে কেউ যদি চেষ্টা করে, বলেন কাঁচাতে পাবে, তাহলে পাকা আম পাবে না। আপনি আপনার ছেলের তাড়াতাড়ি ফল খেতে চান, আর আমাদের বাঙালি সমাজে এই দোষ আছে, ছেলেদেরকে উচ্চ শিক্ষিত করতে চাই না। তাড়াতাড়ি করে আমার ছেলে মাধ্যমিকে গিয়েছে, এই ছেলেকে বিদেশ পাঠিয়ে দিই, কারণ বিদেশে পাঠাইলে আমার গ্রামের কয়েক ছেলেকে দেখলাম প্রচুর টাকা পয়সা নিয়ে আসছে, ধনী হয়ে গেল, বাড়ি করে নিল, জমি জায়গা অনেক কিনতে পারলো। আর ছেলেকে পড়িয়ে বিএ পাস করাবো, এমএ পাস করাবো, আলেম করবো, কতদিনের দরকার, ওইসব করে লাভ নেই। হাফেজ হয়েছে, বিশেষ করে যারা হাফেজ বানাচ্ছেন তাদেরকে এই নসিহত, বাংলা ভাষী সবচেয়ে বেশি সংখ্যার দিক দিয়ে সিম্পল হাফেজ, অনলি হাফেজ, আর কিছু জানে না, কোরআন অর্থ বুঝে না। কারণ
তাড়াতাড়ি ফল খাওয়ার চেষ্টা করেছে, বাবার হাফেজ হয়ে গেছে, এখন মসজিদে যদি কোনো জায়গায় ইমামতি করে কিছু টাকা পাবে, তারাবি পড়ালে কিছু টাকা পাবে, আর যদি বিদাতি আরো কিছু কাজ করতে পারে, কোরআন খানি করতে পারে, বক্সাতে পারে, মিলাদ করতে পারে, তো আরো কিছু পাবে। এতগুলি লোভ সামলে আবার হাফেজ তো হইলো কয়েক বছরে, এখন মাদ্রাসা দিলে আরো 8 বছর 10 বছর কে পড়াবে? আবার যদি বিদেশ যায় পড়াশোনার জন্য আরো অনেক সময় লাগবে, কখন ইনকাম করে দেবে? তাড়াতাড়ি ফল খাওয়ার চেষ্টা করলো, আল্লাহ পাক মাহরুম করে দিলেন। হাফেজের কাছ থেকে আর পাবে কি? ক্লিন কোম্পানি বলেন দেখি, এসে 300-350 রিয়াল বেতনে হাফেজ হওয়ার পরে। কিন্তু আপনার ছেলে হাফেজ হওয়ার পরে যদি ভালো আলেম করতেন, দক্ষ হইতো, তাহলে তার ভালো ফল, পাকা ফল খেতে পেতেন। কাঁচা ফল খান, আর সেই ফল নষ্ট হয়ে যেতে পারে ঝড়ে। কাঁচা ফল কোনো কাজে লাগবে না সেই ফল। এই হচ্ছে অবস্থা। এ করলো কি, বাবাকে খুন করে দিল যে আমি তাড়াতাড়ি গদিতে যাব। বাবাকে খুন করে দেওয়ার পরে যখন ঢুকলো রাজ দরবারে, ঢুকলো তার বাবার যে ওষুধখানা ছিল, দাওয়াখানা, তাতে ঢুকলো, ফার্মেসিতে, রাজার স্পেশাল ফার্মেসিতে ঢুকলো। আর ঢুকেই দেখছে যে তো লিখা আছে রে, দাওয়া মুকাউইলিল জামা, এই ওষুধ খেলে কি হবে, সহবাসের শক্তি বাড়বে। আর এটা করে পান করে দিল, বিষ চলে গেল। তারপর আর কোন ছেলে নেই, কে তাহলে দেশ শাসন করবে? পারস্য দেশ শাসন করবে। এক মেয়ে ছিল, মেয়ে গিয়ে বসলো, ওই যে গদিতে মেয়ে বসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় খবর পেলেন যে ওই রাজা কিসরা যে চিঠির সাথে, আমার চিঠি যে ইসলামের দাওয়াত দিয়েছেন তার সাথে বেয়াদবি করেছিল, আমার দূতের সাথে বেয়াদবি করেছিল, তাকে খুন করেছে তার ছেলে, আর তার ছেলেও গেছে বিষ খেয়ে। এখন তার মেয়ে আছে, আর সে মেয়ে গদিতে বসেছে, মহিলা গদিতে বসেছে। সহিহ বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআ, কখনো সেই জাতি কল্যাণ পাবে না, সেই জাতির শান্তি হবে না যেই জাতি তাদের নেতৃত্ব দিয়ে দেবে, ন্যস্ত করে দেবে, ইমরা মহিলাকে দিয়ে দেবে। যদি জবরদস্তি চলে যায় আপনার ইচ্ছার উল্টো, তাহলে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন। কিন্তু আপনি যদি দেন, দিয়ে পাঠান মহিলাকে, তাহলে কখনো সেই জাতি ফালাহ পাবে না। লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরা। এ থেকে বাঁচার একমাত্র উপায় যে আপনি মানুষকে দিনের দাওয়াত দেন, সঠিক জ্ঞান দেন এবং মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে বোঝান। আর শুধু এই বিষয়টি নয়, এর আগে আরো বহু বিষয় রয়েছে ইসলামের দাওয়াতের সার্বিক ক্ষেত্রে কাজ করুন। আর আপনি অন্তর থেকে কমের পক্ষে ঘৃণা করুন, এই ঘৃণা করে প্রতিবাদ জানান, আর মুখে বলা যতটা সম্ভব ততটা বলুন, তাহলে আপনি ফালাহ পাবেন। লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরা। আল্লাহ পাক যেন আমাদেরকে নাজাত দান করেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন ওই দুইজনকে, এক তো ঘৃণা করলেন দেখতে, তাহলে দাড়ি মোটা চেহারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা পছন্দ করেননি। আমি এখন মুসলিম ভাইদেরকে বলবো যারা দাড়ি রাখছেন না, বিভিন্ন কারণে দাড়ি রাখছেন না, ইমানি দুর্বলতা এক, দ্বিতীয় স্ত্রীর চাপ হতে পারে, ম্যানেজারের চাপ, আমি কোম্পানিতে চাকরি করি, তাই না, অনেক পাপিষ্ঠ মালিক রয়েছে, তাদের চাপ, রাফেজি রয়েছে, ইসলামের দুশ্মন রয়েছে যারা চাই না, দাড়িকে বরদাস্তি করতে পারে না, এইরকম বহু কারণ থাকতে পারে। কিন্তু সবার উপর আল্লাহ পাকের শক্তি রয়েছে, আল্লাহকে রাজি করেন, আপনি রবকে রাজি করার চেষ্টা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাকিন্না রব্বি আমারানি, আমার রব আমাকে আদেশ করেছেন, বিইফা'i লাহিয়াতি, আমার দাড়ি বাড়াবার জন্য, ওয়া কাসসি শারিবি, আর আমার গোঁফ কাটার জন্য। আল বিদায়া ওয়ান নিহায়াতে এই হাদিসটি রয়েছে 4th খণ্ড 270 পৃষ্ঠা, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আল বিদায়া নিহায়াতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম থেকে দেখেন দাড়ি, তার সম্পর্কে সাহাবায়ে কেরাম যা উল্লেখ করেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসিফা শা'রিল লাহিয়া, রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু দাড়ি ছিল না, দাড়ি ছিল কাসিফ, খুব ঘন, কাসিফা শা'রিল লাহিয়া, দাড়ির যে কেস ছিল সেটা ছিল দাড়ি খুব ঘন ছিল, আর মুখ ভরা দাড়ি ছিল, হালকা করা নয়, যেমন এক শ্রেণীর মাদ্রাসা পড়ার লোকেরা গালের উপর থেকে দাড়ি হালকা করে। অফি রিওয়ায়া, আরেকটি রিওয়ায়াত রয়েছে কাসিফাল লাহিয়া, আরেকটি রিওয়ায়াত আছে কাসসুল লাহিয়া, দাড়ি খুব ঘন ছিল এবং মুখ ভরা দাড়ি ছিল। এই বিভিন্ন শব্দগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারা সম্পর্কে এসেছে।
দুনিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মজুস যারা দাড়ি মুন্ডন করে এসেছিল তাদের দিকে দেখাটাকে পছন্দ না করেন, কাল কিয়ামতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হবেন হাসরের মাঠে শাফাতের আশায়, কাল কিয়ামতে যখন হাজির হবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের এক গ্লাস পানির জন্য একবার যদি পান করে নিতে পারি তো আর পিপাসা লাগবে না, তখন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ না করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার দিকে ঘৃণা ভরে দেখেন, দেখতে না চান, কি হবে আপনার চিন্তা করুন। আপনি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন এবং ঈমানকে মজবুত করুন। জিন শয়তানকে সুযোগ দিয়েন না, মানুষ শয়তানকে সুযোগ দিয়েন না। আল্লাহ ছাড়া কাউকে রাজি করতে চান, আল্লাহ পাককে রাজি করতে চান। আল্লাহকে যে রাজি করবে আল্লাহ মানুষকে রাজি করে দেবে, আর যে মানুষকে রাজি করার চেষ্টা করবে আল্লাহকে অসন্তুষ্ট করে আল্লাহ পাক মানুষকে অসন্তুষ্ট করে দেবে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। জি, এটা একটা হাদিসের কথা বললাম, যদি আমার ভাষাতে আমি বললাম কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে যেই ব্যক্তি আল্লাহকে নারাজ করে মানুষকে রাজি করতে চায় আল্লাহ নারাজ হয়ে যায় আর মানুষকেও নারাজ করে দেন, অসন্তুষ্ট করে দেন। আর যেই ব্যক্তি মানুষ অসন্তুষ্ট হচ্ছে হোক, কিন্তু আল্লাহ পাক আমাকে রাজি করতে হবে, নাজায়েজ কাজ করতে বাধ্য করছে আমি করব না, তার জন্য মানুষ অসন্তুষ্ট, আমার ক্ষতি করার চেষ্টা করে আল্লাহ পাক আমি রাজি করলাম, তাই আল্লাহ পাক মানুষকে রাজি করে দিবেন, ওদেরকে রাজি করে দিবেন যার মাধ্যমে আপনার ক্ষতি হবে না, অথবা আল্লাহ পাক আপনার জন্য উত্তম বিকল্প রাস্তা খুলে দেবেন। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য আল্লাহ পাক রাস্তা বের করে দিবেন। বহু রাস্তা আল্লাহ পাকের রিজিকের রাস্তা রয়েছে, বহু রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের আপনার জীবনে সুখের রাস্তা রয়েছে, আল্লাহ পাক সেই সব রাস্তা খুলে দিবেন। এখন আইম্মায়ে কেরামদের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বচন উক্তি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দাড়ির ক্ষেত্রে জানার পরে আইম্মায়ে কেরামরা দাড়ি সম্পর্কে কি বলেছেন শুনেন। ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তার একটি কিতাব রয়েছে আত-তামহিদ, সেই কিতাবে বলেছেন ইয়াহরুমু হালকুল লাহিয়া, দাড়ি মুন্ডন করা হারাম, ওয়ালা ইয়াফআলুহু ইল্লাল মুখান্নাসুনা মিনার রিজাল, আর এই দাড়ি মুন্ডন একমাত্র পুরুষদের মধ্য থেকে ওই সব লোকেরা করে যারা হিজড়াদের লক্ষণ হচ্ছে দাড়ি মুন্ডন করা। তাহলে দাড়ি মুন্ডন করা সেই সমাজে ইমাম ইবনে আব্দুল বার বলছেন যে কোন মুসলিম করতে পারে না, মানুষ যদি করে তাহলে জানতে হবে যে সে হিজড়া আছে, সেই জন্য কাজ করছে। ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ খুব পুরাতন যুগের ইমাম, এবং তিনি যে পশ্চিম দিকে মুসলিম শাসন পৌঁছেছিল, যেটাকে আন্দোলুস স্পেন বলা হয়, সেই দিকের মানুষ তিনি, এবং বড় ইমাম ছিলেন তিনি। তার মন্তব্য ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনেন। ইমাম ইবনে হাজম বলছেন আল ইজমা, ঐক্যমত রয়েছে, শুরুতে আমি বলেছি কোনো ইখতিলাফ নেই যে দাড়ি রাখলেও চলে না রাখলেও চলে না। আল ইজমা আলা আন্না কাসসা শারিবি ওয়া ইফাইল লাহিয়াতি ফারদুন, ইজমা রয়েছে যে মোচ ছোট করা খাটো করা আর দাড়ি বড় করা, দাড়ি বাড়ানো হচ্ছে ফরজ, আর যা ফরজ তাই ওয়াজিব। ওয়াজিব মানে ভাববেন না যে এটা ফরজের নিচে আছে, না, যাই ফরজ তাই হচ্ছে ওয়াজিব, একই জিনিস। ওয়াসতাদাল্লা বিজুমলাতি আহাদিস, তারপরে বেশ কিছু হাদিস পেশ করেছেন ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি, আর তার মধ্যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, আর হাদিসগুলি অনেকগুলি আপনাদেরকে শুনাইলাম। ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহির একটি ফিকহের কিতাব রয়েছে আল মুহাল্লা, অনেকগুলি খণ্ড রয়েছে তার, তো সেই কিতাবে তিনি উল্লেখ করেছেন। সৌদি আরবের দ্বিতীয় বড় আলেম মুহাম্মদ বিন উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার মজমু ফাতাওয়া এবং রাসাইলের 11তম খণ্ড, 11 খণ্ড 125 পৃষ্ঠায় বলছেন, যখন তাকে জিজ্ঞাসা করা হলো সুয়েলা শেখ আন হুকমে হালকিল লিহা, দাড়ি মুন্ডন সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বললেন হালকুল লাহিয়াতে মুহাররামুন, দাড়ি মুন্ডন করা হচ্ছে হারাম, লিআন্নাহু মাসিয়াতুন লিরাসূলিল্লাহ, কারণ এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বিরুদ্ধাচরণ, নাফরমানি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফুল লিহা, দাড়ি বাড়াও। ওয়ালি আন্নাহু খুরুজুন আন হাদিল মুরসালিন, রাসূলগণের আদর্শ থেকে বেরিয়ে যাওয়া, এলা হাদিল মাজুস ওয়াল মুশরিকিন, অগ্নি পূজক এবং মুশরিক পৌত্তলিকদের আদর্শের দিকে। নবী রাসূলগণের আদর্শ বাদ দিয়ে আপনি অগ্নি পূজক মুশরিকদের আদর্শের দিকে চলে গেলেন। ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি আরো বলেছেন ইজমাউল ফুকাহা, ফুকাহা কেরামদের ইজমা রয়েছে আলা, এই বিষয়ে, আন্নাহু লা ইয়াজুজুল আখযু মিনাল লাহিয়াত মিম্মা দুনাল কাবজা, কতদূর পর্যন্ত ইত্তেফাক আছে, এক মুষ্টি পর্যন্ত রাখতেই হবে, এই বিষয়ে ইজমা আছে, এটা ফরজ, এই বিষয়ে কোনো দ্বিমত নেই।
তো যেসব ভাইরা একেবারে দাড়ি রাখেন না আর এইসব প্রশ্ন করেন যে কতটা রাখতে হবে দাড়ি, তাদেরকে প্রথম বলো এক মুষ্টি তো রাখেন, এই ব্যাপারে ইজমা আছে, কোনো ইখতিলাফ নেই। এক মুষ্টির পরে যখন বড় হইতে লাগলো তখন ইখতিলাফ আছে, আর ইখতিলাফের ক্ষেত্রে সমাধান হচ্ছে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা এবং সেই দিকে ফিরে আসা। যদিও এই ক্ষেত্রে ইখতিলাফ আছে, কিন্তু আপনাকে নিরাপদ থাকতে হবে। তো বলছেন যে লা ইয়াজুজুল আখযু মিনাল লাহিয়াতি মিম্মা দুনাল কবজা ফাকাল ওয়া আজমাউ আলা আন্নাহু লা ইয়াজুজুল আখযু মিনাল লাহিয়াতি মিম্মা দুনাল কবজা, এক মুষ্টি কবজা, এক মুষ্টির কম করা জায়েজ নয়, এই বিষয়ে ইজমা আছে। হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি সমস্ত আইম্মা কেরামদের ইজমা রয়েছে, ঐকমত রয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন শুনেন, যিনি একজন মুজাদ্দিদ ছিলেন রাহমাতুল্লাহ আলাইহি, বলছেন ওয়া ইয়াহরুমু হালকুহা, দাড়ি মুন্ডানো হারাম, ওয়ালাম ইউবিহু আহাদুন, আর কেউ এটাকে মুবাহ করেননি। মুবাহ মানে বুঝেন, কেউ জায়েজ করেননি, কোন আলেম এটাকে জায়েজ করেনি যে দাড়ি মুন্ডানো জায়েজ, এরকম কোন ফতোয়া নেই। আইলাম ইউফাজ আন আহাদিন মিনাল মুতাকাদ্দিমিন, পূর্ব যুগে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মা কেরামদের মধ্যে কোন ইমাম, কোন আলেম এটাকে দাড়ি মুন্ডনকে জায়েজ করেননি। ওয়ালা হুফিজা, যদি এটা থাকতো লামা খাফিয়া আলা মিসরি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, তার ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যিনি ইলমের সমুদ্র ছিলেন, তার উপর এটা উজ্জ থাকতো না, যে জানতে পারলেন না যে কোন বিখ্যাত কোন আলেমের ফতোয়া আছে যে দাড়ি মুন্ডন করা চলে, দাড়ি রাখা সুন্নাত, সুতরাং রাখলেও চলে, না রাখলেও চলে, এমন কথা ইসলামে নেই। পাকিস্তানের একজন আলেম আব্দুস সাত্তার আদ-দেহলভী, দিল্লির লোক ছিলেন, তারপরে তারা ওই দেশ ভাগ হওয়ার পর যখন হিন্দুস্তান পাকিস্তান হয় তখন তারা পাকিস্তান চলে যান, করাচি। তিনি তার দাড়ির একটি কিতাবে লিখেছেন একটা সুন্দর কথা, সেটা আমাদের শোনাই। বলছেন অমিনান নাস মাইয়াহলিকুনা লিহাহুম, কিছু লোকেরা আছে মুসলিম যারা দাড়ি মুন্ডন করে, ওয়ায়াবতাকুনা বিযালিকা মারযাত আজওয়াজিহিম, আর তা দিয়ে স্ত্রীকে রাজি করতে চায়, স্ত্রী রাজি করতে চায়, অথবা বিবাহ করতে যাচ্ছে, না না বিবাহ করছে এখন দাড়ি রাখা যাবে না, রাজি করে নিয়ে আসতে হবে। এই যে স্ত্রী নতুন স্ত্রীকে রাজি করুক অথবা পুরাতন স্ত্রীকে রাজি করুক, যেটা ঘরে আছে কয়েক বছর ধরে, এই স্ত্রীদের গায়রুল্লাহকে আল্লাহ ছাড়া অন্যকে রাজি করতে চায় দাড়ি মুন্ডানোর মাধ্যমে। ওয়া ইসদিকাহুম, বন্ধু বান্ধবকে রাজি করতে চায়, বন্ধু মহল সব ওইরকমই দাড়ি মুন্ডা, তাদেরকে খুশি করতে চায়, মুদিরকে রাজি করতে চায়, ম্যানেজারকে, কফিলকে রাজি করতে চায়, এইরকম যদি কেউ থাকে। অথচ আল্লাহ পাক বলেছেন সূরা তওবার আয়াত নম্বর ৬২ আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু, আল্লাহ পাক বেশি হক রাখেন যে তাকে রাজি করবেন, এবং তার রাসূল বেশি হক রাখেন যে তাকে বেশি রাজি করবেন। আপনি কাকে রাজি করবেন? আল্লাহকে রাজি করবেন, তিনি বেশি হকদার, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসন্তুষ্ট করবেন, আল্লাহ পাককে অসন্তুষ্ট করবেন, আর মানুষকে রাজি করবেন। যেসব মানুষ পাপে ডুবে আছে, পাপিষ্ট গুনাহগার ফাসিক। সৌদি আরবের স্থায়ী কমিটি আছে ফতোয়ার, লাজনা দাইমা ওটাকে বলা হয়, তাদের একটি ফতোয়ার কিতাব আছে অনেক খণ্ডে, পঞ্চম খণ্ড ১৫৬ পৃষ্ঠায়, তাতে আছে ওয়াম্মা মা ইয়াফআলুহু বাযুন নাস মিন হালকিল লাহিয়া, কিছু লোকেরা যে দাড়ি মুন্ডন করে, ডান দিক থেকে বাম দিক থেকে এই দিক থেকে দাড়ি ছোট করে রাখে খুব বেশি করে, অথবা মুন্ডন করে, ফাইন্নাহু লা ইয়াজুজ, এটা জায়েজ নয়, লি মুখালাফাতি যালিকা লিহাদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের এটি খেলাফ। ওয়া আমরিহি বিইফাইহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়াইতে বলেছেন। ওয়াল আমরু ইয়াকতাজিল উজুব, আর নবীর আদেশ হচ্ছে ওয়াজিব, নবীর আদেশ পালন করা হচ্ছে ওয়াজিব। হাত্তা ইউজাদা সারিফুন, যতক্ষণ পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল না পাবো যে না ওয়াজিব নয় আমার কথা, এরকম কোন সিগন্যাল নেই। আন আসলিহি ওয়ালা না'লামু মা ইয়াসরিফু আন যালিক, আমরা এমন কোন দলিল জানি না যে যা দিয়ে বলবেন যে না এটা সুন্নতে চলে এসেছে, করলেও চলে না করলেও চলে, এমন কিছু যায় না। সুতরাং দাড়ি বাড়ানো হচ্ছে ওয়াজিব। মাজমুয়া ফাতাওয়া মাকালাত ৩য় খণ্ডে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। সময় থাকলে দাড়ির উপকারিতা বলে দিই, যাতে করে আরেকটা আলোচনা আর না করতে হয়। দাড়ির উপকারিতা সংক্ষেপে বলি, 7টি উপকারিতা আমি নোট করেছি, 7টি উপকারিতা। প্রথম উপকারিতা হচ্ছে যা উল্লেখ করা হয়েছে, মুশরিক বিজাতিদের বহুত্ববাদীদের বিরোধিতা করা, এটা ইসলামের একটা মৌলিক নীতিমালা। মুহররমের রোজার ক্ষেত্রে তারা ইহুদির একটি রোজা রাখে, আমাদের যদি 2টি রোজা রাখতে হয়, তাহলে দাড়ির মাধ্যমে তারা দাড়ি মুন্ডন করে, আপনি দাড়ি রেখে তাদের বিরোধিতা করবেন। বিভিন্ন ক্ষেত্রে মুশরিকদের বিরোধিতা করার আদেশ রয়েছে ইসলামে। আর এই বিষয়টির উপর ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটি কিতাবই লিখেছেন, ইকতিজাউস সিরাতিল মুস্তাকিম ওয়া মুখালাফাতু আসহাবিল জাহিম। সিরাতে মুস্তাকিমের দাবি হচ্ছে, সিরাতে মুস্তাকিম কি? ইসলাম।
সিরাতে মুস্তাকিমের দাবি হচ্ছে মানে দাবি মুখালাফাত আসহাবিল জাহিম, যারা জাহান্নামের পথে চলে গেছে তাদের বিরোধিতা করা, তাদের বিরোধিতা করা। ধর্মীয় ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নয়, তারা যে ব্যবসা করছে আপনিও সেই ব্যবসা করতে পারেন যদি হালাল হয়। তিনি বলছেন কালা শাইখুল ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ ওয়া আকাল্লু আহওয়ালি হাযাল হাদিস, যে হাদিসটি শুনে মান তাশাব্বাহা বিকওমিন, যদি কোন জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করে ফাহুয়া মিনহুম, তাদের অন্তর্ভুক্ত হবেন। বলছে এই হাদিস সর্বনিম্ন এতটুকু প্রমাণ করে যে আত-তাহরীম, কাফেরের সাদৃশ্যতা হারাম। ওয়াইন কানা যাহিরুহু ইয়াক্তাজি কুফরুল মুতাশাব্বিহ, যদিও বাহ্যিক হাদিস বলে যদি কেউ বিজাতির সাদৃশ্যতা অবলম্বন করে তাদের দলে শামিল হবে, মানে কাফের হয়ে যেতে পারে, এই আশঙ্কাও আছে। কিন্তু যদি ওটা নাও ধরলাম, কমপক্ষে কাফেরদের সাদৃশ্যতা হারাম, এটা বোঝা গেল। বলেছেন তিনি একটি সুন্দর কথা ওই কিতাবে যে ইন্নাফি মুওয়াফাকাতিল কুফার তাজিজাল লিমাহুম আলাইহি, কাফেরদের যদি অনুকরণ করেন, কাফেরদের পিছনে পিছনে চলেন, তাহলে তাদেরকে শক্তিশালী করা হয়, শক্তিশালী করা হয়। দাড়ি তারা রাখে না, আপনিও রাখলেন না, তাহলে দল ভারী কাদের করলেন? তাদের করলেন। বিমানবন্দরে অথবা রেল স্টেশনে কারো দাড়ি নেই, মুসলিম কারো দাঁড়িয়ে নেই, তাদের দল ভারী। একজন দুজন দাড়িওয়ালা আছে, মনে করেছে আল্লাহ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া মুমিনের জন্য সত্যি জেলখানা, আজ মনে হয় জেলখানাতে একাই আছি। স্টেশনে একটি লোক আমার অনুসারী পাই না, আমার মতো পাই না, মুসলিম পাচ্ছি না দেখতে। বিমানবন্দরে একটিও দেখতে পাচ্ছি না। কি করে কাকে জিজ্ঞেস করো তোমার নাম কি, ভাই তুমি মুসলিম কিনা, এইভাবে জিজ্ঞেস করো। কিন্তু যদি দাড়িওয়ালা 50 জন দেখেন, 50 জন না 10 জন যদি দেখেন, অন্তর খুশি হয়ে আলহামদুলিল্লাহ আমার মুমিন ভাই বোনরা আছে। বোম্বাই যখন প্রোগ্রাম করতাম পিস টিভির, তখন 2 ঘন্টার রাস্তা ওই আমাদের বক্তব্য হোটেল থেকে নিয়ে যেত, অনেক সময় লেগে যেত। তো রাস্তায় দেখতাম বিভিন্ন এলাকায় বোরখা যখন দেখতাম, যখন দাড়ি দেখতাম, অন্তরটা খুশি হয়ে যেত। আলহামদুলিল্লাহ দিনী ভাইরা আছে এখানে, দিনী বোনেরা আছে এখানে, খুশি হয়েছে। তাছাড়া তো বোঝা যেত না, হয় বোরখা দিলে বুঝতে পারতাম যে এটা মুসলিম এলাকা, আশেপাশে মসজিদ নিশ্চয় হবে, আর না হইলে দাড়ি দেখলে বুঝতে পারতাম। আপনি কাকে খুশি করছেন? তাহলে দাড়ি শক্তিশালী করছেন ওদেরকে, যারা দাড়ি রাখে না, বিজাতিকে আপনি শক্তিশালী করছেন দাড়ি মুন্ডানোর মাধ্যমে। আচ্ছা, তারপরে কোন জাতির যদি অনুকরণ করেন তারা খুশি হয়, তারা খুশি হয়। যে কোনো দলের নিয়ম, ওদের যদি আপনি অনুকরণ করেন ওরা খুশি হবে, ওদের দল ভারী হলে খুশি হবে। বেনামাজির রুমে থাকেন, আপনি একা নামাজ পড়েন, কিছুই যদি না বলেন তবু ওদের কষ্ট হয়, আর নামাজ যদি না পড়ে খুব খুশি আপনার উপর, ফ্রি খাওয়াবে হয়তো। দ্বিতীয় উপকারিতা হচ্ছে দাড়ি রাখা হচ্ছে মানুষের ফিতরাত, মানুষের যে নেচার রয়েছে, মানুষের যে প্রকৃতি রয়েছে তার অনুকরণ, তার অনুকূল হওয়া। মানুষের ফিতরাত আল্লাহ পাক রব্বুল যেইভাবে মানুষকে সৃষ্টি করেছেন এবং থাকতে বলেছেন সেটা হচ্ছে দাড়ি রাখা। আর যেই জায়গার চুলগুলি লোমগুলি ক্ষতিকর হবে সেগুলি আল্লাহ সাফ করতে বলেছেন, বগল সাফ করতে বলেছেন, মুখ ছোট করতে বলেছেন, নামের নিচের স্থান ছোট মুন্ডন করতে বলেছেন, সাফ করতে বলেছেন, কারণ এগুলি ক্ষতিকর হবে সেই জন্য। আর বাকি যেটা আপনার জন্য আমার জন্য উপকারী, মানব জাতির জন্য উপকারী, সেটাকে আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে বলেছেন, বাড়াইতে বলেছেন। এতে প্রকৃতির অনুকূল হওয়া রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পছন্দ করেন, পক্ষান্তরে শয়তান পছন্দ করে ফালা ইয়াগাইয়িরুনা খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটাতে। দাড়িতে তৃতীয় ফায়দা হচ্ছে আল্লাহর নেক বান্দাদের কি করা, সাপোর্ট করা, নেক বান্দাদের অনুকরণ করা, নেক বান্দাদের অনুসরণ করা। আল্লাহর যত নেক বান্দা ভালো মানুষ রয়েছে তারা সকলে দাড়িওয়ালা। শুধু তাই নয়, এমন কি নেক বান্দা ছাড়াও যারা দুনিয়ার ক্ষেত্রে বড় মনীষী হয়েছে, বড় মানুষ হয়েছে, তারাও দাড়ি রেখেছে। এটা এখানে উল্লেখযোগ্য কথা। তাহলে দাড়ি হচ্ছে পুরুষদের পূর্ণাঙ্গতা, কামালিয়াত তাদের। দেখেন, নাম নেওয়ার দরকার নেই, বহু অমুসলিম রয়েছে যারা দাড়ি রেখেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, কার্ল মার্কসের মতো, এরকম বহু লোক দাড়ি রেখেছে, কারণ এটা হচ্ছে পুরুষদের পূর্ণতা এটা। আর দাড়ি না রাখা হচ্ছে ঘাটতি, অসম্পূর্ণতা। সেই জন্য বড় বড় যারা মনীষী অমুসলিম হইলেও তারা দাড়ি রেখেছে। এরকম অনেকে আছে যেগুলির নাম নেওয়ার এখন সময় নেই আমার কাছে।
চতুর্থ উপকারিতা হচ্ছে যে দাড়ি রাখলে বহু গুনাহ থেকে বাঁচতে পারবেন। এগুলো বাস্তব সত্য। দাড়ি থাকলে বহু গুনাহ থেকে বাঁচতে পারবেন। এই দাড়ি নিয়ে আজান একামতের মাঝখানেও দাঁড়িয়ে থাকতে বাইরে লজ্জা লাগে, মসজিদের বাইরে। আর একামতের পর তো থাকতেই পারবেন না দাড়ি নিয়ে। দাড়ি যদি মুখে থাকে, একামতের পরে নামাজ চলছে আর মসজিদের বাইরে বসে থাকবেন, মোটেই পারবেন না। তাই কত বড় গুনাহ থেকে বাঁচাইল, নামাজ ছাড়া গুনাহ থেকে। ফিল্ম, রাস্তায় যে টিভির দোকানগুলো আছে, এগুলোতে অনেকে দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। দাঁড়িয়েওয়ালা মানুষ কখনো এরকম দাঁড়িয়ে দেখতে পারবে না, পারবে? কখনো পারবে না। গুনাহ থেকে বাঁচাল না? মহিলা আসছে, খুব সুন্দরী মহিলা, 4 হাত উঁচা, দেখে মনে হচ্ছে অন্তর কেড়ে নেবে। মানুষের সবার মধ্যে চাহিদা আছে, কিন্তু দাড়ি যদি মুখে থাকে, তাকিয়ে লজ্জায় মোটেই পারবেন না। যদি একবার নজর পড়ে যায়, বাধ্য হবেন, আপনার দাড়ি বাধ্য করেছে আপনাকে নজর টানতে সেদিক থেকে, তাই না? কিন্তু দাড়ি যদি না থাকে, চলে যাচ্ছে, এদিকে যাচ্ছে। আমি অনেক লোকের মার করি, তামাশা বসে দেখছে, চলে ঘুরতে আছে ওর সাথে। মহিলা যেদিকে যাচ্ছে ওইদিকে ঘুরতে আছে, শুধু দাড়ি নাই সেজন্য। কিন্তু দাড়ি থাকলে এই গুনাহ থেকে বাঁচতে পারত। কখনো এটা সম্ভব হইতো না। তো দাড়ি বহু গুনাহ থেকে বাঁচে। আমি 2-3টা গুনার উদাহরণ আপনাকে দিলাম। দাড়ি থাকলে আরেকটি ফায়দা আছে, যে দাড়ি রাখবে তার ফায়দা বলছে, সেটা হচ্ছে বেশি বেশি সালাম পাবেন। আর সালাম হচ্ছে দোয়া। দাঁড়িয়ে থাকলে বেশি বেশি সালাম পাবেন, আর তাও সালাম পাবেন নেক লোকদের সালাম পাবেন। কারণ দাঁড়িয়ে দেখলে, আচ্ছা, সালাম দেয় যারা, তারা 2 প্রকার। এক হচ্ছে পরিচিত লোক, অপরিচিত লোক। আপনাদের যুক্তিতে জিজ্ঞাসা করি, পরিচিত লোকের সংখ্যা বেশি আমাদের না অপরিচিত লোকের সংখ্যা বেশি? অপরিচিত লোকের সংখ্যা বেশি। অপরিচিত মানুষ দাঁড়িয়ে না থাকলে কখনো সালাম দেবে না, একমত না আপনারা? অপরিচিত মানুষ দাঁড়িয়ে দেখে আমাদেরকে সালাম দেয়। চেনা না যে আমি মতিউর রহমান, আমার কোন এলেম আছে, কিন্তু আমার দাড়ি দেখে সালাম দেবে অপরিচিত মানুষ। আর অনেকে সালাম দেয়, যাদেরকে আমি চেনা সে আমাকে চেনে না। কিন্তু যদি দাড়ি না থাকে, তাহলে একমাত্র পরিচিত, আর তাও পরিচিত, আপনার পরিচিত, আপনার দাড়ি না আপনার পরিচিত কোন শ্রেণীর লোকেরা, ওই রকম লোকেরাই তারাই সালাম দিচ্ছে। সালাম দোয়া, যাদের দোয়া হয়তো কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু আল্লাহর নেক বান্দা, দাড়িওয়ালা মানুষ, পরেশগার মানুষ, ভালো মানুষ, আপনার যদি ইসলামিক লেভেল থাকে, তাহলে অবশ্যই সালাম দেবে। সালাম না দিয়ে পার হবে না, পরিচয় থাক আর নাই থাক। দোয়া চান না মুসলিম ভাইদের, আর তাও নেক লোকদের, ভালো মানুষদের? অবশ্যই দোয়া চান আপনি। দাড়ি রাখলে ইসলামের শক্তি প্রকাশ করা হয়, ইসলাম নিয়ে গৌরব প্রকাশ করা হয়, যেটা আপনার একটি ইবাদত, আল্লাহ সন্তুষ্ট এর উপর। আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছেন ইসলাম দিয়ে, আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছেন এই দাড়ি দিয়ে, আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছেন এই কোরআন দিয়ে, আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে সৃষ্টি করেছেন। এটা ফখরের বিষয় নয়, গৌরবের বিষয়। বলুন আলহামদুলিল্লাহ। এটা প্রকাশ করা হয় দাড়ির মাধ্যমে। আর দাড়ি না থাকলে আত্মগোপন করা হয়, চেনাইতে চান না যে আপনি কে। দাড়ির আরেকটি ফায়দা, দাড়ি থাকলে যেখানে আপনার মত হোক না কেন, জানাজা পাবেন আর কাফন দাফন পাবেন। পক্ষান্তরে ভারতের ঘটনা বলছি, রেল স্টেশনে মারা গেছে, দাড়ি নেই, হিন্দুরা ওকে নিয়ে যাচ্ছে শ্মশান ঘাটে জ্বালাবার জন্য, কাড়াকাড়ি নিয়ে যাবে। মুসলিম দু একটা ছিল, বলছে না না না, মুসলিম হইতে পারে, দিয়ে দাও, আমাদেরকে দিয়ে দাও, দাফন করি, দিয়ে দাও। না, হিন্দুরা দেবে না। এই যখন দ্বন্দ্ব বাঁধলো, সত্য ঘটনা, দ্বন্দ্ব যখন বাঁধলো, মুসলিমরা বললো যে উপায় তো কিছু নাই, তাহলে কাপড় খুলে দেখা যাক। ওটাও কাপড় উঠিয়ে দেখা যায়। কাপড় উঠিয়ে দেখা গেল যে মাশাআল্লাহ খাতনা করা মুসলিম। ওপর থেকে বোঝা গেল না মুসলিম, কাপড় উঠিয়ে দেখতে হলে তাহলে বোঝা গেল যে খাতনা করা মুসলিম। তারপরে জানাজা পেল, তারপরে দাফন কাফন পেল, না হলে চলে যেত দুনিয়ার জাহান্নামে, চলে যেত। দাড়ির উপকারিতা কটা বললাম? 7টা হয়ে গেল। 8 নম্বরে স্বাস্থ্যগত শারীরিক সুস্থতার দিক দিয়ে দাড়িতে বহু ফায়দা রয়েছে। আমাদের একজন ওস্তাদ ছিলেন ইংলিশ MA আলিগড় ইউনিভার্সিটি থেকে, তিনি আমাদেরকে ইংলিশ সাবজেক্ট পড়াতেন জামিয়া সালফে বেনারসে। তো তিনি অনেকগুলি ফায়দা ওই কালে বলেছেন, যখন আমার বয়স ছিল 20-21 বছর হয়তো তখন। তো সেই কালে শুনেছিলাম তার কাছে। আর এখন একটি কিতাবে কিছু উপকারিতা পেলাম, কিন্তু সেগুলি বলার সময় নাই, খুব সংক্ষেপে বলছি। আর দাড়ি যারা রাখে না, তাদের স্বাস্থ্যগত বিভিন্ন ক্ষতি রয়েছে, বিভিন্ন রোগে তারা আক্রান্ত হয়। দাড়ি রাখলে অনেক রোগ থেকে বাঁচতে পারেন, আর দাড়ি না রাখলে, দাড়ি মুন্ডন করলে অনেক রোগে আক্রান্ত হয় মানুষ। তার মধ্যে সবচেয়ে বড় ফায়দা, দাড়িতে যৌন ক্ষমতা শক্তিশালী করে, বৃদ্ধি করে। দাড়ি রাখলে যৌন ক্ষমতা, যাতে আপনার স্ত্রী সন্তুষ্ট হবে, যাতে আপনার স্ত্রী অন্যদিকে নজর যাবে না, যাতে আপনার স্ত্রী মনে করবে না যে এ তো পারে না রে,
যদি দুর্বলতা থাকে, ইমানের দুর্বলতা থাকে, আমলের দুর্বলতা থাকে, তো অন্যদিকে টান দিতে পারে। এইসব যাতে না হয়, তো দাড়িতে পুরুষত্ব বৃদ্ধি পায়। এগুলো মেডিকেল কথা বলছে, এগুলো কোনো কাল্পনিক কথা নয়, যেগুলি বিভিন্ন কিতাবে লেখা হয়েছে। পক্ষান্তরে দাড়ি মুন্ডন করলে এই যে পুরুষত্বের যে শক্তি আছে, যৌন চাহিদা আছে, সেটা দুর্বল হয়ে পড়ে ধীরে ধীরে। দাড়িতে মাড়ি বড় আল্লাহ নিয়ামত। যার মাড়ি আছে সমস্ত শক্ত জিনিস খেতে পারছেন, তাই না? সমস্ত শক্ত জিনিস, শক্ত হাড্ডি খেতে পারছেন, শক্ত গোস্ত খেতে পারছেন, শক্ত মুড়ি ইত্যাদি অনেক কিছু খেতে পারছেন আপনি, শক্ত ফল খেতে পারছেন। কিন্তু দাঁত নাই ভাই, আপেল খেতে পারছি না, দাঁত নাই, গোস্ত খেতে পারছি না, গোস্ত ছিঁড়তে পারছি না। এই মাড়িকে শক্তিশালী করে এই দাড়িতে। দাড়ি বিভিন্ন রকমের যে পয়জন রয়েছে, জীবাণু রয়েছে, জীবাণু থেকে এই গর্দনকে বাঁচায় বা এই গলাকে বাঁচায়, আর সিনাকে, যতদূর পর্যন্ত দাড়িটা আসবে ততদূর পর্যন্ত বুক পর্যন্ত দাড়ি আসে, তো যতদূর পর্যন্ত দাড়ি আসে বাঁচায় বিভিন্ন জারাসিম, যেগুলো আরবিতে বলা হয়, অর্থাৎ জীবাণু থেকে বাঁচায়। দাড়ি যারা রাখে না, মুন্ডন করে, তাতে হয় কি যে হৃদয়ের স্পন্দন আছে না, যে হাতে স্পন্দন আছে, এরকম হৃদয় স্পন্দন আছে, এটা পালপিটেশন বেড়ে যায়, যেটাকে পালপিটেশন বলা হয় ইংরেজিতে। হ্যাঁ, হৃদয়ের স্পন্দন বেড়ে যায় বেশি বেশি দাড়ি মুন্ডন করলে। দাড়ি মুন্ডনে মাথার ব্যথা, যেটা হেডেক বলা হয়, মাথার ব্যথা বাড়ে। দাড়ি মুন্ডনে হৃদয়ের ব্যথা, এমনকি যে হৃদয়ের যে হার্টের ব্যথাও বাড়ে। দাড়িতে হয় কি, দাড়ি মুন্ডন করলে চুলকানি হয়। দেখবেন বাস্তব সত্য, যারা দাড়ি মুন্ডন করেছেন যদি দাড়ি রাখার চেষ্টা করেন খুব চুলকাবে, বা দাড়ি রাখেন না, একটু বড় হয়ে গেছে, 1 সপ্তাহ 10 দিন দাড়ি মুন্ডন করতে পারি, এমন চুলকায় থাকতে পারেন না। কথা সত্য না? জানেন? তাহলে যারা বারবার দাড়ি মুন্ডন করে, কারণ এই চেহারা, মোবারক চেহারা, মানুষের চেহারা অত্যন্ত, এই চামড়া খুব নরম, বারবার করে ওর ব্লেড চললে হয় কি, ওতে এমন এক অ্যালার্জি হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। একটু বড় হলে এই না চুলকালে আর থাকতে পারেন না। দেখবেন কিছু লোকে চুলকায় এত করে, এই চুলকানির রোগ হয় দাড়ি মুন্ডন করলে। এছাড়া আরো বহু রকমের রোগ হয়, ইনফেকশন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন। একটি হাদিস পেশ করে শেষ করে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের প্রত্যেককে আল্লাহ মাফ করবেন, কিন্তু যারা প্রকাশ্যে গুনাহ করে তাদেরকে আল্লাহ মাফ করেন না। এই হাদিস দাড়ির ক্ষেত্রে ফিট হবে না। যেমন ধূমপানের ক্ষেত্রে এর আগে এই হাদিস বলেছি, ফিট করেছি। যারা ধূমপান করে তারা প্রকাশ্য গুনাহ করে, রাস্তাঘাটে যেখানে সেখানে ধূমপান করছে, সুতরাং তাদেরকে আল্লাহ মাফ করবেন না এই হাদিসের আলোকে। দাড়ি মুন্ডন করা, চেহারা কখনো লুকিয়ে রাখতে পারবেন না। সুতরাং দাড়ি মুন্ডনের গুনাহ হচ্ছে এমন গুনাহ যেটা প্রকাশ্যে করা গুনাহ, 24 ঘন্টার গুনাহ, সব সময়ের গুনাহ, আল্লাহ পাক মাফ করবেন না এই হাদিসের আলোকে। আর হাদিস বুখারীতে রয়েছে, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের প্রত্যেককে মাফ করা হবে, কিন্তু যারা প্রকাশ্যে গুনাহ করে তাদেরকে মাফ করা হবে না। প্রকাশ্যে গুনাহর মধ্যে এমনকি লুকিয়েও যদি গুনাহ করেন আর যদি পরে বলেন, সেটাও প্রকাশ্য গুনাহ। এই রাত্রে আমি এই কাজ করেছি, আম পেড়ে খেয়েছি, রাত্রে আমি এই জেনা করেছি, কারো গায়ে হাত দিয়েছি, কোনো মহিলার গায়ে হাত দিয়েছি, এইসব কথা অনেক ফাসিক ফাজেররা কোনো কালে করেছে, আর সেগুলি বলতে থাকে আল্লাহ পাক ওদেরকে মাফ করবেন না। এই হাদিস আম সব ক্ষেত্রে। দাড়ি ছোট করার ক্ষেত্রে যারা ছোট করে থাকে অথবা বিদাতি, তারা একটি হাদিস পেশ করে থাকে। হাদিসটি সহিহ নয়, হাদিসটি তিরমিজিতে আছে। হাদিসটি শুনে আমর ইবনে শুআইব থেকে বর্ণিত, তার দাদা থেকে তিনি বর্ণনা করছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াখুযু মিন লিহিয়াতিহি মিন আরজিহা ওয়া তুলিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাড়ি ছোট করতেন, লম্বার দিক থেকেও আর সাইড থেকেও। এই হাদিস মিন আরজিহা ওয়া তুলিহা, ছোট করতেন। আর এই ছোট করতেন হাদিস নিয়ে দাড়ি যে যেমন রাখে, কেউ 1 ইঞ্চি, আধা ইঞ্চি, কোন রকমের রেখা, 2 ইঞ্চি, আর সবগুলো ঠিক, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি কাটতেন। এই হাদিস পেশ করে থাকে, হাদিস তিরমিজিতে আছে। কিন্তু শোনেন ভালো করে, পুরুষ না নারী দেখতে হবে না, এমনিতে বলে দেবেন পুরুষ, এমনিতে বলে দেবেন নারী। হ্যাঁ, তো হাদিস রসুলের হাদিস না আসলে জাল কথা, সেটা তো জানতে হবে, সহিহ জানতে হবে। ইমাম তিরমিজি খুদ বলছেন, হাযা হাদিসুন গরীবুন, এই হাদিস হচ্ছে আশ্চর্যজনক হাদিস। গরীব মানে হচ্ছে আশ্চর্য, এই হাদিস সহিহ নয়, গরীব। ইমাম তিরমিজির পরিভাষায় জয়ীফকে বলা হয়। তারপরে কেমন জয়ীফ শুনেন, মুনকার বা একবার মওযু জাল শুনেন। সামিআতু মুহাম্মদ বিন ইসমাঈল, ইমাম তিরমিজির ওস্তাদ ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারীর নাম হচ্ছে
মোহাম্মদ বিন ইসমাইল বুখারী বলছেন, আমি আমার ওস্তাদ মোহাম্মদ বিন ইসমাইল বুখারীকে শুনেছি ইয়াকুল ওমর বিন হারুন মুকারিবুল হাদিস। এর সনদে একজন বর্ণনাকারী আছে ওমর বিন হারুন, এ হচ্ছে হাদিসের ক্ষেত্রে দুর্বল। লা আরিফু লাহু হাদিসান, তার কোন হাদিস আমি জানি না। তারপরে বলছেন যে এমন কোন হাদিস জানি না যে তার হাদিস সহিহ হয়। ওয়াকাল ইয়ানফারিদু বিহি ইল্লা হাযাল হাদিস, তার সম্পর্ক হচ্ছে লা আরিফু লাহু হাদিসান লা আসলা লাইসা লাহু আসলুন আও ক্বালা ইয়ানফারিদু বিহি ইল্লা হাযাল হাদিস। এই হাদিস এই দুর্বল মানুষ একাই বর্ণনা করেছে, তার সাথে কেউ দেয়নি, তার সাপোর্টে কেউ নেই। অর্থাৎ এই হাদিস বয়ান করার ক্ষেত্রে শুধু একাই, আর সেই ব্যক্তি হচ্ছে জয়ীফ। একজন দুর্বল মানুষ কোন সংবাদ যদি দেয় তার কথা বিশ্বাস করবেন, কিন্তু আর যদি 2-4-5 জন বলে তাহলে সেটা বিশ্বাস করবেন। তার সমর্থনে কেউ এই কথা বর্ণনা করেননি। আরো শুনেন এই হাদিস সম্পর্কে ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তার একটি জাল কিতাব হাদিস তাতে বলেছেন, তার আরেকটি কিতাব আছে আল ইলালুল মুতানাহিয়া, তাতে বলছেন হাযা হাদিসুন লা ইয়াসবুতু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, সাব্যস্ত নয়। ওয়াল মুত্তাহাম বিহি, আর এই হাদিস যে গড়েছে বা মিথ্যা রচনা করেছে ওমর বিন হারুন আল বালাখি, বালাখ এলাকার লোক। কালার উকাইল, ইমাম উকাইলি বলেছেন লা ইউরাফু ইল্লা বিহি, একে চিনে না কেউ, এই এক হাদিস বয়ান করেছে। কালা ইয়াহিয়া, ইমাম ইয়াহিয়া বিন মাইন রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইয়াহিয়া বিন মাইন রাহমাতুল্লাহ, তিনি হুয়া কাযযাব বলেছেন, এ মিথ্যুক ছিল, কাযযাব। ওয়াকাল আন-নাসাই, ইমাম নাসাই, যে নাসাই হাদিস আছে তার ইমাম, তিনি বলছেন মাতরুক, পরিত্যক্তই, একে মুহাদ্দিসরা ছেড়ে দিয়েছিল, এর হাদিস মুহাদ্দিসরা নিতেন না। ওয়াকাল আল বুখারী, আরো ইমাম বুখারী বলেছেন লা আরিফু লি ওমর বিন হারুন হাদিসান লা আসলা লাহু ইল্লা হাযা, এই ওমর বিন হারুন হাদিস, এই হাদিসটি আমি জানি না। ওয়াকাল ইবনে হিব্বান, ইমাম ইবনে হিব্বান বলছেন ইয়ারবি আনিস সিকাতিল মুদালাত, বড় বড় বিশ্বস্ত বর্ণনাকারী থেকে সে বড় বড় মুসিবতের কথা বর্ণনা করে, মানে একেবারে অবান্তর হাদিস, বানাওয়াট হাদিস সে বয়ান করতো। ওয়ায়াদাই শাইখুন লাম ইয়ারহামার, এমন এমন শাইখের ওস্তাদের নাম নিত যাদেরকে দেখেও নি সে। কেউ যদি আমাকে না দেখে বলে যে ওনার দার্সে বসছি, তো কত বড় মিথ্যুক সে। তো এইরকম কাজ করতো এই ওমর বিন হারুন আল বালাখি। এই হাদিস সম্পর্কে শোনালাম। তারপরে শেষখানে বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করে সূরা বাকারা আয়াত নম্বর 137, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যদি ওইরকম ঈমান নিয়ে আসো যেমন সাহাবারা ঈমান নিয়ে এসেছেন, সাহাবাদের যেমন দাড়ি ছিল তোমরা যদি ওইরকম দাড়ি রাখো, হ্যাঁ, ফাকাদ ইহতাদাউ, তাহলে এটা হচ্ছে হেদায়েতের পথ, তাহলে হেদায়েত প্রাপ্ত। ওয়াইন তাওয়াল্লাউ, আর যদি মুখ ফিরিয়ে নাও, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে বিক্ষিপ্ত অবস্থায় জীবন যাপন করে ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ যথেষ্ট হবেন। সূরা জুমার আয়াত নম্বর 18 আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমরা এতক্ষণ যে সব কথা দাড়ি সম্পর্কে শুনলাম, আমাদের এখন ভূমিকা কেমন হওয়া উচিত? কাউকে আঘাত করার জন্য বলিনি, আর কারো ঠাট্টা বিদ্রুপ করার জন্য বলিনি, ইসলাহের জন্য বলেছি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, আমাদের ভূমিকা কি হওয়া উচিত ভালো কথা শোনার পরে? জ্ঞানী মানুষ কারা? আল্লাহ বলছেন যে যারা কথা শুনে, ইয়াসতামিউনাল কওলা, যারা শুনে না রাস্তায় বসে থাকে ওরা ভালো মানুষ না। ইয়াসতামিউনাল কওল, কথা শুনে আল্লাহ এবং রাসূলের কথা, ফায়াত্তাবিউনা আহসানা, তারপরে ভালো কথার অনুসরণ করে, ভালো কথা মানে, ভালো কথা শুনলেন মেনে নেন, এটা হচ্ছে জ্ঞানীর পরিচয়, মুমিনের পরিচয়। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এদেরকে আল্লাহ হিদায়াত করবেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর এরাই হচ্ছে জ্ঞানবান ব্যক্তি। আল্লাহ দুটি কথা বলেছেন, জ্ঞানবান এবং হিদায়াত প্রাপ্ত কারা? যারা শোনে আর তারপর শোনার পরে কি করে? আমল করে। আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো কথা শোনার তৌফিক দান করেন, ভালো কথার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ইসলাহ সংশোধনের তৌফিক যেন দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো আমাদের চেহারা করার জন্য তৌফিক দান করেন। তার আকীদার মতো, তার ইবাদতের মতো, তার আমলের মতো আমাদের আমল করার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুল্লাহ বিন ওমর, আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যেটা হাদিস সেটা জানলে যে মুনকার হাদিস, সহিহ নয়। আব্দুল্লাহ বিন ওমর সম্পর্কে একটি হাদিসে আছে যে তিনি যখন হজ করতেন অথবা উমরা করতেন তখন দাড়ি একটু ছোট করতেন, তিনি যখন হজ উমরা করতেন। এই হাদিসের বিভিন্ন উত্তর দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছে, আমার সময়ের স্বল্পতার জন্য ওটা ছেড়ে দিচ্ছি এখানে। তো সেটা হচ্ছে যে প্রথম কথা, এটা হচ্ছে সাহাবীর আমল। তারপরে 2 নম্বর কথা যে তিনি হজ উমরা করার পরে তার হয়তো ইজতিহাদ ফতোয়া ছিল যে মাথার চুল ছোট করলাম, তার সাথে একটু দাড়ি ছোট করি, একটু ছোট করি, এইরকম করতে, এমন না যে ছোট করে 1 ইঞ্চি 2 ইঞ্চি করি। এটা ছিল তার আমল। আর এটা দাড়ি মুন্ডনও নয়, আর এই ছোট করে 1-2 ইঞ্চি করাও নয়, আর সব সময়ও নয়। হজ উমরা যখন ফারেগ হইতেন মাথার চুল কাটার সাথে তিনি করতেন। এগুলো প্রশ্ন রেখে দেন, দাড়ির প্রশ্ন আছে? আচ্ছা,
আর শান্ত হয়ে বসেন, শান্ত হয়ে বসেন। যারা খানা দিচ্ছেন শান্ত হইতেন। একটি প্রশ্ন আর আছে, প্রশ্নের উত্তরটা দিতে হবে দাড়ি সম্পর্কে। শান্ত হয়ে চুপচাপ খান আর প্রশ্নটা শোনেন। এক ভাই জিজ্ঞাসা করেছে, একজন লোক কথায় কথায় বলে তোর দাড়ি আমার বালের মতো, আউযুবিল্লাহ। যদি এই কথা কেউ বলে তাহলে সে মুসলমান নাই। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে দাঁড়িয়ে রেখেছে আর তার দাড়িকে কেউ যদি তার বালের মতো বলে, ভাষাটা বলতে খারাপ লাগছে, নোংরা লাগছে আমাকে, কিন্তু নাকলে কুফর না, বাস কুফরি কথা বলা কুফরি নয়, তো তার এটা কুফরি, তার ইসলাম থাকবে। নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল হবে না যতক্ষণ তওবা করেও তার কাছে মাফ না চাইবে এবং আল্লাহর দরবারে ফিরে না আসবে। এটা হচ্ছে ইসলাম ভঙ্গকারী বিষয়ের একটি, আল্লাহর দিন নিয়ে যে ঠাট্টা মজাক করবে। দাড়ি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, গত সপ্তাহের আলোচনায় আশা করি মনে আছে আপনাদের, তাহলে প্রশ্ন এখনই করতে পারেন। আর দাড়ি সম্পর্কে আর দুটি কথা আমি ততক্ষণ বলবো, ততক্ষণ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দাড়ি সম্পর্কে একটি কথা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের আলোকে আর কোরআনে কারীমের একটি আয়াত, যা গত আলোচনায় পেশ করেছিলাম, এই আয়াত এবং হাদিসের আলোকে দাড়ি হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টিতে বিকৃতি ঘটানো বা পরিবর্তন করা, দাড়ি মুন্ডন করা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিতে বিকৃতি ঘটানো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে। তিনি হাদিস বর্ণনা করলেন যে লান আল্লাহুল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, আল্লাহ পাক লানত করেছেন যারা ওই সব মহিলাদের উপর যারা উল্কা বলে, মনে হয় নাকি যে উল্কি লাগায় অথবা উল্কি লাগানো তলব করে, যাদের লাগানো হয় আর যারা এই পেশা করে তাদের উপর লানত করেছেন। যা হিন্দুরা করে, দেখা যায় ফিলিপাইনিদের পুরুষদের গায়ে দেখা যায়, অনেক মুসলিমরা করে। ওয়াল মুতানাম্মিসাত, এবং ওই সব মহিলাদের উপর লানত করেছেন যারা এই ভুরুর চুলকে চিকন করে সাজসজ্জিত হওয়ার জন্য। মহিলারা এইসব কাজ করে, তাই না, এটাকে চিকন করে, তাদের উপর লানত করা হয়েছে। যারা এই পেশা করে আর যাদের করা হয়, অর্থাৎ যারা বিউটি পার্লার খুলে রেখেছে তাদের উপর লানত রয়েছে এই কাজের জন্য, হারাম কাজের জন্য। আর যেসব মহিলারা ওখানে যায় আর এই করে নেই, ভুরু চিকন করে নেই সৌন্দর্য বাড়ানোর জন্য, তাদের উপর আল্লাহ পাকের লানত অভিশাপ রয়েছে, অর্থাৎ এগুলি হচ্ছে কাবিরা গুনাহ। ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসন, আর সৌন্দর্য বাড়ানোর জন্য যারা দাঁতকে ঘষে ঘষে চিকন করে, সুন্দর করে, ধারালো করে, তো তাদের উপর লানত রয়েছে। আর এগুলি মহিলারা করে, এই জন্য মহিলাদের সেগা শব্দ দিয়ে হাদিসে বর্ণনা করা হয়েছে, কিন্তু যদি পুরুষও করে তবুও তাদের উপর লানত রয়েছে। আল মুগায়্যিরাত খালকাল্লাহ, আর যারা আল্লাহ পাকের সৃষ্টিতে বিকৃতি ঘটায় তাদের উপরও লানত রয়েছে। আল্লাহ পাকের সৃষ্টিতে যারা বিকৃতি ঘটায় তাদের উপর লানত রয়েছে। দাড়ি পুরুষদের জন্য হচ্ছে জিনত, সুতরাং যারা দাড়ি মুন্ডন করলো তারা আল্লাহ পাকের সৃষ্টিতে বিকৃতি ঘটালো, তাদের উপর লানত রয়েছে। এই হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বর্ণনা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ফাবাদা যালিকা ইমরাতাম মিন বানি আসাদ, আসাদ গোত্রের এক মহিলার কাছে এই খবর পৌঁছিল যাকে উম্মে ইয়াকুব বলা হতো। সে বলল যে ইন্নাহু বালাগানি আনকা আন্নাকা লানতা কাইতা ওয়া কাইতা, আব্দুল্লাহ বিন মাসউদকে বলছে আপনি নাকি এইরকম মহিলাদের উপর যারা এইসব কাজগুলি করে তাদের উপর লানত করেছেন এবং আল্লাহ পাকের লানতের কথা বর্ণনা করেছেন। তখন তিনি বলেন ওয়ামালি মান লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি কিতাবিল্লাহ, কেন আমি লানত করব না, অভিশাপের কথা বর্ণনা করব না যার উপর অভিশাপ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং
সেটি কোরআনে কারীমে রয়েছে, আল্লাহর কিতাবে রয়েছে। আল্লাহর কিতাবে রয়েছে মানে কোরআনে কারীমে রয়েছে। ফাকালাত, সেই মহিলা বলল, লাকাদ কারাতু মা বাইনা লাহওয়া ইল্লা হাওয়াইল, আমি কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি। মা বাইনা দাফফাতাইন বলা হবে মা বাইনা লাহওয়াইল, এই দুই তখতা, এই একটা আর একটা, এই দিক থেকে ওই দিক পর্যন্ত পুরো কোরআনে কারীম পড়েছি। কোথাও তো পাইনি যে এই ধরনের নারীরা বা যারা আল্লাহ সৃষ্টিতে বিকৃতি ঘটায় সেগুলি এর উপর লানত হয়েছে, যেসব কথা বর্ণনা করা হইলে হাদিসে। তখন ইবনে মাসউদ কি বলছেন শুনেন, বললেন, লাইন কুনতে কারাতিহি লাকাদ ওয়াজাদতিহি, তুমি যদি ভালো করে মনোযোগ দিয়ে কোরআন পড়তে তাহলে অবশ্যই পেতে। কোরআনে আছে, কোরআনে আছে, কিন্তু তুমি মনোযোগ দিয়ে পড়নি, সেজন্য পাওনি। আমা কারাতে, তুমি কি পড়নি? এই আয়াত সূরা হাশরের আয়াত নম্বর 7 এর একটা অংশ। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তা নিয়ে নাও। ওমা নাহাকুম আনহু, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলি দিয়েছেন না দেননি? এইরকম পাপ যারা করবে তাদের উপর লানত হবে, এ কথা বলেছেন না বলেননি? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করতে কোরআনে কারীমে বলা হয়েছে। তাহলে কোরআনে কারীমে মওজুদ আছে এই বিধান। কিভাবে দলিল পেশ করলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এখানে আরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি দিয়েছেন না দেননি? অবশ্যই দিয়েছেন। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তা ফাখুযুহু, গ্রহণ করো। ওয়া মানাহাকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্নি পূজকদের, মুশরিকদের, পত্তলিকদের যারা দাড়ি মুন্ডন করে তাদের বিরোধিতা করতে বলেছেন না বলেননি? ফান্তাহু, সুতরাং বিরত থাকো। আরেকটি হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে শোনাবো দাড়ির ক্ষেত্রে। তাতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহাত বির রিজাল মিনান নিসা ওয়াল মুতাশাব্বিহিনা বিন নিসা মিনার রিজাল। হাদিসটি তিরমিজিতে রয়েছে এবং হাদিস সহিহ। বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন ওই সব মহিলাদের উপর যারা পুরুষদের বেশভূষা গ্রহণ করে, পুরুষদের সাদৃশ্যতা অবলম্বন করে। আর ওই রকমই ওয়াল মুতাশাব্বিহিনা বিন নিসা মিনার রিজাল, ওই সব পুরুষদের উপর লানত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার দোয়া করেছেন। আল্লাহর রহমত থেকে বঞ্চিত কেরা? আল্লাহ পাকের অভিসম্পাত হোক এদের উপর, এই দোয়া করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব পুরুষদের উপর যারা নারীদের বেশভূষা গ্রহণ করে। আর দাড়ি মুন্ডন করা হচ্ছে নারীদের সাদৃশ্যতা অবলম্বন করা, বেশভূষা গ্রহণ করা। সুতরাং এই দুইটি কথা বললাম যাতে করে আমরা আরো সংশোধন হতে পারি। আর এই ক্ষেত্রে আমাদের ইমানের দুর্বলতা যেন না আসে। আল্লাহকে ভয় করে, ফালা তাখাফুহুম ওয়া খাফুন ইন কুনতুম মুমিনিন, মানুষকে ভয় করিও না, তোমার মুদির ম্যানেজারকে ভয় করিও না, কাফিরকে ভয় করিও না, ওয়া খাফুনি, একমাত্র আমাকে ভয় করো, আল্লাহ পাককে ভয় করো, ইন কুনতুম মুমিন, যদি সত্যিকার অর্থে মুমিন হও। আল্লাহ পাক যেন আমাদের সংশোধন করার তৌফিক দান করেন। দাড়ি সম্পর্কে আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে যে দাড়ির সম্পর্কে একটা ইজমার কথা গত সপ্তাহে বলেছিলাম। সেটা কি? ঐক্যমত রয়েছে যে কমপক্ষে এক মুষ্টি। এক মুষ্টি কেমন করে? কেউ একজন আমাদের ভাই ধরে দেখান দেখি। হ্যাঁ, দাড়ি এক মুষ্টি আপনি থুতনি থেকে ধরবেন, এইখান থেকে, তাই না? এই না যে এখান থেকে, মানে কিছু ফাসেকরা আছে এখান থেকে এদিকে তো হয়ে গেল এক মুষ্টি, ওর মুখটাই তো এক মুষ্টি হয়ে গেল, তাই না? না, এটা নয়। এটা হচ্ছে ইজমা, মানে কারো ইখতিলাফ নেই। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি কোনো আলেম পাবেন না, কোনো ইমাম পাবেন না যারা বলছেন না দাড়ি 1 ইঞ্চি 2 ইঞ্চি রাখলেও চলে, এরকম কোনো পাবেন না। তবে কিছু মডার্ন লোক হইতে পারে, তাদের কাছে মডার্ন ইসলাম আছে, তাদের কাছে কোরআন হাদিসের দলিল নেই। তারপরে এক মুষ্টির পরে, এমন নয় যে এক মুষ্টির পরে রাখতে হবে না, এটা নয়, কিন্তু এক মুষ্টির পরে বাকিটা লম্বা যে হচ্ছে, আপনি ধরে দেখেন এক মুষ্টি চেয়ে বড় আছে, তাই না? ধরেন আগে ধরে দেখেন এক মুষ্টি চেয়ে বড় আছে। বাকিটার অবস্থা কি? বাকিটা সম্পর্কে 3টি মত আছে উলামায়ে কেরামদের, আইম্মায়ে কেরামদের 3টি মত আছে। একটি হচ্ছে বাকিটাও ওয়াজিব, মানে যত বড় হবে একেবারে আপন অবস্থায় ছাড়তে হবে, এটা ওয়াজিব। এটা একটি মত। এই মতের উপর সৌদি আরবের অধিকাংশ উলামায়ে কেরামগণ। আর আরেকটি মত হচ্ছে যে বাকি এক মুষ্টির যতটা হবে সেটা হচ্ছে মুস্তাহাব, সেটা হচ্ছে মুস্তাহাব। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি যেমন বলেছেন, আল্লামা নাসিরুদ্দিন আলবানী বলেছেন, এরকম বহু উলামায়ে কেরামরা আছেন যারা বলছেন যে বাকিটা হচ্ছে মুস্তাহাব, মানে কেটে নিতে হয় এমন কথা নেই, তারপরে রাখেন ভালো। আর আরেকটি মত আছে যেটা ভুল, সেটা হচ্ছে যে না, বাস এক মুষ্টি যথেষ্ট, আর না। তো
এই দাড়ি সম্পর্কে মোটামুটি আমার জ্ঞানে যতটুকু বলার প্রয়োজন ছিল আশা করি বলা হয়েছে। এছাড়া যদি আর কোনো প্রশ্ন থাকে, এই বিষয়গুলি প্রশ্ন গত সপ্তাহে হয়তো উঠতো বা কেউ কেউ জিজ্ঞেস করছিলেন, বক্তব্যের পরে সময় ছিল না, সেই জন্য স্পষ্ট করে দিলাম যে দাড়ি বাড়ান, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িয়েছেন। দাড়ি সম্পর্কে, হ্যাঁ দাড়ি সম্পর্কে এগুলো আলেম না। আচ্ছা, আমাদের দেশে আলেমের সংজ্ঞা আলাদা আর আরব দেশে আলেম সংজ্ঞা আলাদা। আরব দেশে আলেম গোটা সৌদি আরব মিলে হয়তো 2-4-10টা আছে, আর আমার দেশে কওমি মাদ্রাসা ফারিগ হইলে আলেম, আর ফাজল কামেল আলেম পাশ করলে, আলিয়া মাদ্রাসা পাশ করলে আলেম। আসলে আলেম না, আলেম ওই ব্যক্তিকে বলা হয় যার কোরআন এবং হাদিস সম্পর্কে গভীর জ্ঞান আছে, কোরআন হাদিসের দলিল নিজে পেশ করে এই মাসলা সম্পর্কে। এই জন্য আমি এই কথা বললাম যে অমুক আয়াত অথবা হাদিস আছে, এইরকম যোগ্যতা আছে। এমন কয়টা লোক আছে মাদ্রাসা ফারিগ হয়ে আসে, দাওরা ফারিগ হয়ে আসে, আর কামেল টাইটেল পাশ করে আসে, আসার পরে এখানে আরবি বলতে পারে না, ফি মাফি আপনাদের মতোই আরবি বলে, আনাফি রু আনাফি কালাম, তারপরে বলে আলেম। কখনো না। তাহলে আলেমের সংজ্ঞা আসলে আমাদের দেশে ভুল। মাদ্রাসায় পড়লে আলেম হয়ে যায়, হ্যাঁ মসজিদে ইমামতি করলে আলেম হয়ে যায়, এগুলি ভুল ধারণা। সেই জন্যই আপনারা তো ডাক্তার সবাইকে মনে করেন ডাক্তার, যারা আসলে মেডিকেল কলেজে পড়াশোনা করে তারাই ডাক্তার। তার মধ্যে দেখেন আসলে অভিজ্ঞ না, শুধু স্যাম্পল এমবিবিএস করে এসছে। অনেক এমবিবিএস এর কাছে চিকিৎসা করাতে চান না, কারণ বেশি কিছু জানে না। ওর চাইতে ভালো দেখো স্পেশালিস্ট। তাহলে দুনিয়ার ক্ষেত্রে স্পেশালিস্ট খোঁজ করেন, আর দিনের ক্ষেত্রে আখিরাতের ক্ষেত্রে, যেখানে জান্নাত জাহান্নামের ব্যাপার, যেখানে আপনার ঈমান হারিয়ে দেওয়ার ব্যাপার বা ঈমান রক্ষার ব্যাপার, সেখানে আপনি স্পেশালিস্ট খুঁজবেন না, যাকে তাকে আলেম বলবেন। আমি ছোটকালে আমার স্কুলের এক বন্ধু ছিল, স্কুলে পড়েছিলাম ছোটকালে, বাংলা ইংলিশ। তো এক ছেলে বলছে এটা হচ্ছে দাড়ির ইমাম। এক ছেলে বলছে যে এটা হচ্ছে দাড়ির ইমাম। তো আমার দেশে বিদাতি অনেক কথা আছে, এটা দাড়ির ইমাম, এটা হচ্ছে দাড়ি, যেমন আমাদের ভাই বলেন আব্বানি ভাই, যেটা হচ্ছে আসল দাড়ি। না, এমন কথা আসলে শরীয়তে না। এটা আসল দাড়ি, যেটুকু রাখলেই হবে, এক শ্রেণী ফাঁসে গেলে যদি এইটুকু রেখেছে বাস। তো এইগুলি কথা নয়, আর এটা দাড়ির ইমামও নয়। দাড়ি সবটাই মুখের উপরে গত সপ্তাহে বলা হয়েছে, জি আলোচনা হয়েছে। আশা করি এতটাই যথেষ্ট। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।